আমি তো আপনারা আমার গত বছর তাই চিনছেন মিডিয়ার পর্দাত, এর আগে চিনুন না আমার আমি ওয়াজ করা বাদ থাকি একজন মানুষ মুরতাদ হইছেন নি বেনমাজি হইছেন নি একজন দিনাকুর হইছেন নি, তাহলে এই তারার তো অ্যালার্জি শুরু হইল ওখানে। এর মতলবটা কিতা মানে সন্তানের একটা আসলো এগু বন্ধ হয়ে গেছে গিয়া জাবির হুসেন বারো নিয়ে সন্তানের এফেক্ট হয়ে গেছে। অথবা আমি ইনসান আমার মাঝে ভুল হইব শুদ্ধ হইব হইব না ও মসজিদ যতদিন মহিত থাকবা সারাদিন কিতা গুণ করিয়া যাইবা কিনি এক মানুষের জীবনে সকলের সামনে ভালো হইতে পারতো না, পারবো না। মাদ্রাসার হুজুরও পারতা নাই, স্কুলের টিচারও পারতা নাই, কলেজের টিচারও পারতা নাই, একটা দোকানদারও সকলের ভালো হইয়া হইতে পারা সম্ভব। তবে এখন বালা হইল না তারে লইয়া না চা শুরু না। শরীয়ত আমার নবীজির আখলাকের আদর্শ হইয়া থাকলো জমিনও যদি কোনো মানুষে ভুল করে তারে পয়লা আপনি সংশোধনের রাস্তা দিতা, বলে আনি ভাই পয়লা তারে সংশোধনের রাস্তা দিতা যে অমুক চাবে অমুক বাইয়ে তান সমতুল্য এক মানুষ যে তারে আপনি মাঠও বেজ্জত করতে আইসান শরীয়তে পারমিশন দেয়নি আর কোনোদিন দিত না ইনশাল। শরীয়তে খর আপনি এক অমুসলমানেও যদি আপনার সামনে কোনো দোষ করে, মুসলমান তো দূরের কথা, অমুসলমানেও যদি দোষ করে তার দোষিকান সমাজও না তুলিয়া তারে আপনি খোলে খোলে ইনফরমেশন দিতা। এটা ইসলাম এবং মুসলমানের বিধান, নবীজির আদর্শ হোক সুবহানাল্লাহ। এখন আমি যদি একজন মানুষের দোষকান হুনা মাত্র যদি প্রচার করিতে মিথ্যাবাদী আমি নিজে সাজলাম না ইমানদার সাজিলাম? মিথ্যাবাদী। কারণ যে জায়গা ইমাম সাহেব যদি দোষ করেন তাই যদি আমার ফোন করি আমরা মসজিদের মেসাবের ওয়ালা করেন, কারণ আমি কিতা করতাম ফোন থেকে ইলানি শুরু করিতাম নিতানি আমার ইসলামের বিধান ওখান নানি জায়গা তাইতাম প্র্যাকটিক্যাল ইয়া দেখতাম, দুইজন সাক্ষী যোগ্য বালিক মানুষ লইতাম মেসাবর দুশোখান সত্যি কিনা মিথ্যা এর বাদে তারা ইনফরমেশন দিতাম না হন্তা কি শুরু করিতাম। তাহলে শরীয়ত তো ওলা তারা মনে করছেন শরীয়ত ওলা খাসা আদারি যেবলা যারে বলা বুক দিলেই না শরীয়ত ওলা বুঝা। আরে ভাই জাবির হুসাইনের ইলিম নাই, জাবির হুসাইনের আমল নাই, কেন আমি প্রতিদিন প্রত্যেক জলসাত হই, আমার আমলও নাই ইলিমও নাই যোগ্যতা নাই, কিন্তু আই শুধু মানুষের হাতে ভাত ধরিয়া বুঝাই এক মানুষ যদি জন্নতি বনে একটা ফ্যামিলি যদি হেদায়ত পায় আমি এক গুনাহগারের নসিহত শুনিয়া কিয়ামতের দিন এর উসিলায় আমি জাবির হুসাইন জন্নত যাইতাম পারবো ও আশা নিয়া। আর আমারে মানুষে ফির সাহেব হোক কোয়া, আমারে মানুষে প্রিন্সিপাল হোক কোয়া, শেখুল হদিস হোক কোয়া, আর আমারে মহক্কিক আলিম হোক কোয়া, ইকান আমি চাই। আমার যে কোনো সময় ফোন মারিও হইতে পারবা বরাক বলি সারা মানুষে জাবির হুসাইন যে কোনো সময় মানুষে ফোন মারলে রিসিভ করি আমি, কিন্তু বউতর গেছে আমরা আমরাল্লাহর বেটাইতে ফোন করিও রিসিভ হয় না, তো তুমি আবার কোন ধরনের আলিম এই মাথি দে তো। এই প্রতিজন মানুষে আউরি দাউরি কথা না শুনিয়া আমল আমরা জমিনও বেসরি করি। জমিনের যে অবস্থা আগে 11:30 আসলো লকডাউন, এখন আই গেছে 10টায়, ও সময় আই যাক আসলে করোনা নাই, আসলে অমিক্রণ নাই, মৌলইয়া থাকলো দিন মিঠানি মাত বুঝা যাননি। 2020 ইংরেজিত মুসলমানকে মসজিদে নামাজ পড়তে দেওয়া হইল না করোনার কারণে, জমাত নাই, মাসাজিদগুলা খালি হয়ে গেল গিয়া, মাসাজিদে খানদের মাদারিসে খানদের দরস নাই, এরপরে মুসলমান এখনো হব তো আইলা না। এই আমরা প্রত্যেকে এবাদত ওলা করতাম একতা লইয়া, একলা এবাদত না, জমাত বন্দি হইয়া এবাদত, জমাত বন্দি হইয়া এবাদত করলে জমিনের দিনও বাঁচিব, ইসলামও বাঁচিব, ইসলামের জানটা উৎস হইব হুকা সুবহানাল্লাহ। একলা ফাইদিনে গুঠান মারি ভাঙ্গা যায় না, আর 10টা এখানে হইলে ভাঙ্গা যায়। তাই জমাত বান্ধব সংগঠন টুকাইবার সময় এখন ভারত রইছে না, এখন ভারত সব মুসলমান এক আল্লাহর গুলাম, এক নবীর উম্মত, আমার কোরআন এক, আমার আল্লাহ এক, আমার নবী এক, খৌ সুবহানাল্লাহ, জোরে করি খৌ সুবহানাল্লাহ। সংগঠন খারে ফির বাঞ্চুইতা দারদারি বেয়াফার কোন ফিরো তো আপনি বয়াত হইতে এখানে আপনার দিলে কই খার তো বয়াত হইতে খার তসবি আদায় করতে ইতা জারদারি বেয়াফার, এতে মানিও না ইলা কোনো ব্যাপার নাই। এক সংগঠন আন্ডারে থাকা লাগে এখান মানছি, কিন্তু সংগঠন বাঁচাইতে গিয়া অন্য মুসলমানের গোলাত তোমার ফাও তুলিও না, অন্য মুসলমানের গর্দনাত তোমার তলোয়ার কেন তুলিও না।
প্রত্যেকজন মুসলমান মাঠও যেবলা লাম্বায় খে নদোয়া খে আহলে সুন্নত খে জমিয়ত ইথা নাই ও তাইন আল্লাহর বন্দা আমিও আল্লাহর বন্দা তাইন নবীর উম্মত আমিও নবীর উম্মত ও আমার একটাই পরিচয় খায়রা উম্মা কৌ সুবহানাল্লাহ জোরে করি কৌ সুবহানাল্লাহ আজ থেকে আমাদের পরিচয় বেহতরিন উম্মত শ্রেষ্ঠ জাতি আজ থেকে আমাদের পরিচয় শ্রেষ্ঠ জাতি কৌ সুবহানাল্লাহ আর কিচ্ছু না সংগঠন আছে তাহো প্রত্যেকের জায়গায় জায়গায় তাকে যান মাত বুঝা গেছে ভাই মাইন করডাইন কোনো মেসা বকলে গুছা করডাইন করো কোনো অসুবিধা নেই করিয়া ফেসবুকও কালিও না ফোন করিও আমারে জবা আমি দিম ওখান হর জায়গা গিয়া বুঝাই মুসলমান ডে এর বাদেও বুঝে না ফেসবুকও লইয়া তাও কি গুনতে লাগবেন ওগুলা তো কি ভাঞ্জা বিয়া লাগে আম মানছেন অনেকে বেলা হইলে খাও জানেন তাই মাইন করিও না এটা দুঃখে মাতিয়ার দুঃখে এমনি মাতিয়ান তাই প্রতিজন মানুষে আজ পর্যন্ত কোনো মানুষে হইতে পারতো না আমি কোনো জায়গায় ফোন করে কইছি প্রোগ্রাম আনি বা আমার এখন মহক্কিক আলিম হইয়া পরিচয় দিছে ও তো ফোন করছো দিকাই না ও জেলা কইছো না মানছিয়া খিতা লাগাইতা তাও বাদ দিস কারণ নিজের মাঝে এক জিনিস এখানে আছে আমি জানি আমি হজরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দগির মধ্যে এক জিনিস আজ অবধি স্মরণ করি নম্বর 2 হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন যিনি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন হজরতে উমরে ফারুকে অর্ধ জাহানের খলিফা যার তলোয়ারের গরমে গোটা আরব তথা মদিনায় কাঁপিছে ওই উমরে ফারুকের মতো মানুষেও দুনিয়ার জমিন অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও অর্ধেক জাহানের খলিফা হইয়াও দুনিয়ার জমিনের জান্নাতের সার্টিফিকেট পাইছেন এরপরেও জীবনে অহংকারী নাই তকব্বুরি নাই অন্যর সমালোচনা নাই শুধু দিন কিলা বুঝানি যায় অর্ধেক জাহানোর খলিফা হওয়ার বাদেও অর্ধেক জাহানোর খলিফা হওয়ার বাদেও জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও উমরে ফারুকে রাইত মানুষের ঘরে ঘরে খবর লইতা গিয়া লাঠিয়া তো লইয়া খাদিম লইয়া খার গরো চাউল আছে খার গরো হরুতায় খান্দিতরা খার গরো হরুতা উপাস ওইল সাহাবা একরাম হল আদর্শ হোক সুবহানাল্লাহ আই 2 দিন বাদে বাদে একজনে ফতোয়া দিলেন ইমাম সাহেব হলে হাদিয়া লইও না জায়েজ নাই তাবিজ দিয়া পয়সা লইও না জায়েজ নাই আরে বাবা সব মানলাম আমি মগর তুমি তো সরকারি পেনশন ভাড়ায় সরকার থেকে বেতন ভাড়ায় মসজিদের ইমামে 5000 টাকা বেতন পায় তার পরিবার চলতো গিলা এই টেনশন তোমার নাই আই গেলা মসজিদের মূল্যায়ন তোর করে আইয়া কোনটা নেই আও না ইমামতি করো 1 মাস 5000 টাকা দিয়ে নিজের পরিবার চালাও এরপরে ইমামগুলোর ব্যাপারে মন্তব্য করো এক ইমামে 5000 টাকা দিন আরে ভাই তুমি মাসে 40,000 গণ নাই আমার মসজিদের ইমামে 40,000 গণের না 5,000 6,000 গণের তার হরুতারও দরকার আছে দামি কাপড় পিন্ধিত ইমাম সাহেবের হরুতারও দরকার আছে মাংস দি ভাত খাইতো ইমাম সাহেবেরও দরকার আছে দামি গাইলিয়া গুড়িতা জমিনো এলার্জি সারা অতা থাই চায় হক মাতিলে আম্মক বেদার গরম ভাতে থুথা বেজা অসুন মাতিলাই করি আমার মুখ বন্ধ কর্তা করি সাইত্রা ভাগ বন করাইতে এখন হাতে গুজা কোতরান হিসাব গুজা কোতরান তাই প্রতিজন মানুষের মাঝে একতা লই আলিমকরে মায়া করবা হর সময় আলিমকর দোয়া লই জানি ইনশাআল্লাহ জমিনে শান্তি পাইবা আদনা চাইতে আদনা যদি এক আলিম জমিনত এখন রে শুনো নবীদের এক হাদিসও আছে নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল আমি নবী যে তোমাদেরকে জানাইয়া দিয়ার জাহান্নাম থেকে সার প্রাপ্ত জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কোন জান্নাতি কোন মানুষ যদি জমিনের মধ্যে দেখতে চাও তাহলে মুদারসাত জানেওয়ালা তলবুল ইলম হলর দিকে তাকাইও হুক সুবহানাল্লাহ আদনা চাইতে আদনা এক তলবুল ইলম এখন পর্যন্ত বালা করে যাওয়া আসা করে না শুধুমাত্র যায় ও তলবুল ইলমটা নবী দিয়ে এত দাম আর এত মর্যাদা জমিনের মধ্যে কেন দিলা এই জন্য দিয়েছিলেন নবীজি বলেন এই তলবুল ইলম অবস্থায় ইসলামিক শিক্ষা জ্ঞান অর্জন করা অবস্থায় কোন স্টুডেন্ট যদি জমিন থেকে চলে যায় আল্লাহ তার শহীদি মর্যাদা দেন হুক সুবহানাল্লাহ তাহলে আলিম হকলরে গিন্না করতাম খানে এক আলিমে আর এক আলিমের মহব্বত করতাম আম মানুষে আলিম হকল কাছ থেকে দোয়া লইতাম মহব্বত করতাম আত্মার চাইতে আত্মা কোনো আলিমে তোমার সামনে দোষ করলে এখান সমাজ তুমি পরিচালিত করিও না লুকাইয়া রাখিও মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়ার জমিনে যদি কোনো মুমিনের রায় পরিমাণ কোনো গুনাহ লুকাইয়া রাখে আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে তার সমস্ত জীবনের আইবরে লুকাইয়া রাখবা হোক সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমার উদ্দেশ্য কোনো চাকরিজীবীর টার্গেট নাই, সরকারি চাকরি করতে, এটা আমরা হক আছে, আমরা ভারতবর্ষে অধিকার আছে, আমরা প্রত্যেকজন মানুষের সরকার থেকে চাকরি পাইতো, প্রত্যেকটা মুসলমান ফ্যামিলির তাকিয়া সরকার থেকে চাকরি পাইতো, এটা অধিকার আমরা আছে। চাকরি করা না যাই দিলা ব্যাপার না, আমি হর চাকরিজীবীর অ্যাটাক করিয়া নাইলা কোনো ব্যাপার আপনারা দরিয়া নিন না জানি। মাদ্রাসাত সরকারি চাকরি করতা, বেতন ফাইতা আমরা অধিকার, এটা আমরা হক, সন্তানের খের হক দিতরানি, আমরার মেহনত করা হক হুকুম দিতরানি, যার ওখানে ভাইতাম। আমি চাই এই জন্য একলাও কোনোদিন দোয়া করলে আমি প্রত্যেকটা মানুষের লাগি দোয়া করি, আল্লাহ যেন মুসলমানের ঘরে ঘরে চাকরিজীবী হকু দে, ঘরে ঘরে দেও, জোরে করি আল্লাহুম্মা আমিন। হোক না আমার গরিব মুসলমানের গুজি ঘরে চাকরি পাইয়া গড় এখান তুলেতে আমার এলার্জি হইতো কি দেবো ভাই, আমি তো দোয়া করতাম তার লাগি। এক ঠেলা আলার ভুয়াগু যদি মাস্টরিয়া যদি ঘরে এখান মানে আমার এলার্জি হওয়ার কথা না, দোয়া করতাম তার লাগে। আরে ভাই খাইলুগু আমার ঘরে বিক করা যাইব, হাত তুলে মারা যাইব, আমি পারতাম না তারা সাথে খাইতাম, আমারই সাহস নাই। তো একে চাকরি পাক কোনো অসুবিধা কিতা, ইকে সুখে খাইলে আমার অসুবিধা কিতা, আপনার কোনো অসুবিধা আছে? তো এলার্জি এখানে, আরে বাবা আমি তো প্রায় জায়গা থই, এলার্জি যদি ভাই আলগাপুর তিমুকা আছে, আলগাপুর বাজার আছে, এলার্জির ট্যাবলেট লো, চুলকাইয়া গা করিয়া কোনো লাভ নেই, ট্যাবলেট খাও। আর ট্যাবলেট খাইয়াও যদি কমে না, আমি জাবির হুসেনের কাছে যাই, আমার কাছে আছে। যার ব্যাপারে তোমার অ্যালার্জি শুরু হয়, চুলকাইয়া গা করিয়া লাভ নাই, পাতে জ্বলিব, গোসল করলেও জ্বলিব, মেঘর পানি খাইলেও জ্বলিব, তেল লাগাইলেও জ্বলিব। অ্যালার্জির ট্যাবলেট যার ব্যাপারে পায় তারে গিয়া কই দিয়া দিই, বুঝছে নিবে। এই প্রতিজন মানুষের মাঝে একতা রাখুন, একে অন্যর প্রতি মহাব্বত। আর 2 নম্বর, ও যে আরেখান টানাটুনি করো চৌধুরী বরবইয়া মদুনতাল লইয়া, ইটা টানাটুনি করিও না, এখন এটা সময় নাই। একতা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 4 নম্বর ফারাত ফরমাইন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। হে পৃথিবীর মানব জাতিরা, হে পৃথিবীর মুসলমান জাতিরা, তোমরা একে অন্যের প্রতি একে অন্য একতা হইয়া জমায়েত হইয়া মজবুতি সহকারে আমি আল্লাহর রশিদের মজবুত করি ধরো, সুবহানাল্লাহ। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন, তোমাদের মধ্যে ওয়ালা তাফাররাকু, তোমরা মুসলমানের মধ্যে কোনো সময় ফাটল সৃষ্টি করিও না, মুসলমানের মধ্যে কোনো সময় আলেহা আলেহা হইও না, জমাত হইও না। প্রত্যেকজন মুসলমানের মধ্যে জমিনের মধ্যে সব মুসলমান মিলিয়া এক জমাত হইয়া আমি আল্লাহর রশিদের মজবুতি সহকারে ধরো, জমাত বন্ধু হইয়া যদি আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমরার দোয়ারে কবুল করমু। জমাত বন্ধু হইয়া যদি কোনো মানুষে যদি তোমাদের সাথে কোনো যদি দুনিয়ার জমি অ্যাটাক করতে চায়, আর জমাত বন্ধু হইয়া যদি সারা মানুষ একতা থাকো, ক্ষমতা হইতো না, ওই মুসলমানের রায় পরিমাণ ক্ষতি করত, ঠিক কিনা? তাই প্রতিজন মানুষের মাঝে একতা রাখিও, জমায়েত রাখিও। হর সময় এখানে দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এমন ছিল, পৃথিবীর কোনো মানুষের দুঃসনক, পৃথিবীর কোনো মানুষের যদি জমিনের মধ্যে ভুল করিলাই আর নবীজির সামনে হাজিরি দিলাই, আমার নবীর শত্রু আর পরেও ওই মানুষের লগে মুসাফা করিয়া বৈঠক করিয়া গল্প করতা, সুবহানাল্লাহ। এমনকি কোনো দুশ্মনে চিরশত্রুও যদি নবীদের জমিন থাকি বাড়ির থাকিয়া খবর দে, আবার নবী ঘরের মধ্যে বইতা না, ওই এই দুশ্মনটাও বাড়ির মধ্যে বেমারও থাকলেও আর বালা তাকিয়াও যদি খবর দে, এরপরেও নবীজি দেখা যাইতা। এটা নবীদের আদর্শ ছিল, সুবহানাল্লাহ। এর কারণে তো ইসলামে বিজয়ী পাইছে, এর কারণে তো ইসলামে বিজয়ী পাইছে, ইসলামের জানটা উষা হইছে। নতুবা তলোয়ার আর তীর আর হিংসার দ্বারা যদি ইসলামে বিজয়ী পাইতো, তাই মুসলমানের নাম গন্ধ মিলে হইলে না, পাইছে একমাত্র নবীজির আদর্শ, নবীজির আখলাক, নবীজির ব্যবহার। আমরা ব্যবহার কার কিনা, আমরা তেমন ব্যবহার, আমার আখলাক থেকে আমার বাবা নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার ঘরের মা নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার ভাই নিরাপদ নাই, আমার ব্যবহার থেকে আমার পাড়া প্রতিবেশী মানুষ নিরাপদ নাই, তাহলে আমি কেমন মুসলমান, তাহলে আমি কেমন ইনসান? তাই আমার ব্যবহার ওলা হইতো, পৃথিবীর কোনো মানুষের জন্য আমার ব্যবহার থেকে কষ্ট হইতো না। আমি মারা যাওয়ার পরে আমার সামনে ইমাম সাহেব দাঁড়াইয়া, আমার ডেড বডির দ্বারাও আমার বড় ভাই আমার খানদানের কেউ দাঁড়াইয়া ধিকার করতো না, বলে মুখ সাপ কিলা আসলা। আমি মারা যাওয়ার লগে লগে মানুষ ওখান হইতো চকুর পানি ফেলাইয়া, আল্লাহ কুনা গ্রামের এক মানুষটা বড় ভালো আসলো, কুনা গ্রামের এক জমিন থেকে এক মানুষটা গেছে গিয়া বড় ভালো আসলো, ওগোতারে আপনি জন্নত খান্তা দিও।
ওলা যদি নবী দিয়ে ফরমাই 10 জন মানুষে যদি 100টা তারিফ করে এগুলি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেন। হুক্কা সুবহানাল্লাহ। আমরা সিলেটর মানুষের খাসলত আছে না যে আমরা জমিনের মধ্যে লাশ মানুষের ডেড বডি হাজির করি আনিয়া জিকার করি। প্রায় জায়গার দেখছি মানুষের বেঠিন্তর ব্যাপারেও মহিলা মানুষের ডেড বডি আনিয়া জনতার সামনে হাজির করিয়া মানুষের জিকার করে। এই জাতর বেয়াদবি বেদাহাতি কাম করবা না শরীয়ত, এটা জায়েজ না। এক নারীর ব্যাপার বাড়ির থাকবো, বন্ধ থাকার কথা না। ইনো আনি পুরুষ হলে নারীর ব্যাপারে জিকার করার কথা না। প্রায় জায়গার দেখছি এই মাসলাই দেখা যায় যে নারীর লাশ আনিয়ে দাফন করতাম, জনদা করতাম, জনদার মাঠও তৈছন ওখানে আপনারা রেখাইয়ার দেবা ই বেঠিয়ে যদি কিনা কাজটা দিয়া তখন ঠেরা ঠেরা বেঠিয়া কষ্ট বেঠাই তোর লোকে করছেন। হ্যাঁ, এটা তো চূড়ান্ত পর্যায়ে হারাম। কেন ভাইলে তুমি একটা বেটির মহামেলাত তো বেটির তোর লোকে থাকতো, এখন তুমি আর ওখান সাবিত করিয়া দেরায়নি যে বেটি এক লুচ্ছা আসলি। আরে আসুন এখানে বাস্তব না নি তোমার এই প্রশ্ন তো প্রমাণ ওখান করেন এই বেটিগুলো উচ্চা আসলি, নতুবা তো বেটির মহামেলা তো বেটির তোর লোকে থাকতো, বেটির মহামেলা জামাইর লোকে থাকতো, বেটির মহামেলা থাকতো তাই হরির লোকে থাকতো, বেটির মহামেলা তাই শ্বশুরের লোকে থাকতো, তাই ননরির লোকে থাকতো। ইনো ফিনটা লইয়া বালা আর বাদ তারা কিতা কইতা বালা না বাদ। এখন যদি এক লুচ্চার সামনে জিকার করো আর লুচ্চার ব্যাপারে জীবনে বাদ হইব না। আরে মাথো না খানে ও বালাও হইব খানে, তার লোকে তার মিলাইলে আছে তো। এক ডাক্তারের সামনে এক ডাক্তারের বদনাম করে না, হয় না যেই নক্কাইন বালাস তুমি তো প্রমাণ করতে কিতা ছাড়া তাই এরকম করিও না। জানি না আপনার এই জমি হয়নি জানি না, কিন্তু আমি প্রায় জায়গায় দেখছি এই হাসপাত ভাই আমি কইবাতে হুজুর আপনি জানেন কিনা, আরে ভাই আমিও ইমাম আসলাম ও সারিছি অগাস্ট ইমামতি খালি এই কমিউনিটির কারণে মানুষ ইমাম করে 1 পয়সার দাম দেয় না, মানে গরু রাখাল মনে করে। তাই প্রত্যেকজন মানুষে ওটা মাসলা হরাই সমাজটা কি নারী জাতির নিয়ে অনধিকার খতরা। আর মহিলা আইন যাইতে সময় কবর দাফন করতে সময় হাবগুলি উগিত দেখা হয়েছে, খবর এখানে আগে দেখবার জানা হয়েছে না বেটিদের দাফন করতে হাবগুলি উগি দিতে গিয়া লোকের তো লোকে দেখতে গিয়া এটা করিও না, এটা যাইজ না। এক নারীর জন যাওয়ার পরে আলো গইও সব পুরুষ মানুষ হরিয়া যাইও গিয়া নারীর বাই যে নাচন জামাই যদি কবর লামইন তো লামলা লামাইন না বাইয়ে নাচইন তো বাইতে থইবা। আর চাচার করে বাইয়ে যাওয়া যাইজ নাই কবর ফারো গিয়া যে উগি দিয়া দেখতে লাশ দইত্রা এটা যাইজ নাই। ভাইয়ান বুঝে জানি মাত কথা না গুছা খতরা বাস্তবিকতা বুঝুন, টান তো বেদান হুন্ডায় কিন্তু কিছু বাস্তব মাসলাগুলা বুঝুন। আমি মুফতি নাই, এর বাদেও আমার জানা যতটুকু মাসলা হইয়া যায় এর বেশি বুঝা হইলে মুফতি হলে ফোন করিও বাদে এখন হইয়া যায় বাদে কিন্তু আরো কয়েকে ফাইবা কইবে হে মুফতির মাসলা দিয়া যার গিয়া ওই কেন লইয়া মাতো এখন মাসলা দেওয়ার অধিকার আমরা রান্না ইয়ে খাই তারাও মুফতি হইছে তারার অধিকার। তাই প্রতিজন মানুষে ও খাসলত গুণ বর্জন করবো তো ইনশাআল্লাহ। কোনো নারী জাতির কবর দাফন করতে সময় কোনো পুরুষে উগি দিও না চাইও না, ফর্দার সহিত তাইর বাইয়ে না সই আফন বাইয়ে নইতা মার ফেটর বাইয়াই চাচার গরো বাই না শ্বশুর গরোর বাই না, কারণ এগুলোর লোকে তো এই বেটির বিয়া যাই আসলো তো যাইজ না। শ্বশুর গরোর বাইর লোকে মামু গরো বোন বিয়া করা যাইজ নাই, যার কারণে তুমি দেখতে না তাইর বাইয়ে তুই তাইর জামাইয়ে যদি তয় বা এই বেটির বাফে তয় ই কইল তার ছড়িয়ে তো যাই আছে, কিন্তু তুমি ভাবতাই নাকি আর তুমি উগি দেওয়া উচিত না। 1 আর 2 নম্বর আগর কথা কইছি কোনো নারী জাতির জনতার মাঠ নিয়া ই সোয়াল ইসুন জিকার করতায় না, শরীয়ত যাইজ না, ওটা বর্জন করবা, ওটা সমাজ থেকে হরাইবা। নম্বর 3 হেরে কিছু কিছু বাইয়াইতে মশালিয়া জান গিয়ে রানি হনো ও মশাখানাইটা বন্ধ করিও রেবা খাবাইতে এফেক্ট করি খাবাইও। আমি কিন্তু সিন্নির বিরুদ্ধে জীবনে মাতি না আর মারতামও না, কারণ সিন্নি একজনের ব্যাপার সারাদিন খাবো, একজনে যদি সিন্নি খাবায় সারাদিন খাবাইতে পারে ইনো গিয়া ঠেলাঠেলি করিও। আর নম্বর 2 আরেখান কথা কইয়ার জনতা ফরি আনলে খবর তারও গেস 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 এরুতা বন্ধ করবা। নবীজিয়ে খদিস ফরমাই ফার্স্ট আমাল করলে ফার্স্ট জায়গাত ফার্স্টটা কাম করলে আল্লাহ তাআলা ফার্স্ট জায়গাত দুনিয়াদারি মাত কথা মাতিলে আল্লাহ তাআলা এগুলো না আমাল তাকিয়া 40 বছরের নেক আমল খারে হয় যেটা আসমান জমিন থেকে উঠি আরশে আদিমও গিয়া আল্লাহ তার কুদরতর ডাইন হাত দিয়া কবুল করি লাইছে ওগুলা 40 বছরের নেক ইবাদত আল্লাহ মানে ধ্বংস করি লাই। হুক্কা নাউযুবিল্লাহ আর জোরে করি হুক্কা নাউযুবিল্লাহ। এর মধ্যে জায়গা হইল কবর। والرابع عند زيارة القبور
কবরিস্তানোর দ্বারে যাইতে সময় গান বাজনা বাজাইও না। কবরিস্তানোর দ্বারো গিয়া মসজিদরে দাফন করিয়া কোনো গল্প না। সুপারি খাইবার ইচ্ছা হলে হলে খাইলিও, খাইতে কি ভাই দোয়া করিয়া গিয়া খাও না, জনদা করিয়া মাটি গুণ দিবার আগে ওলা কই ফেলা মানুষ তুমি বুঝা যার এখানে সারা গোয়া খাই দিবা। এটা বহুত দেখি তো আমরা, কিন্তু মাতি না ও কারণে তুমি একলা মেশাবে মাতিয়া তো লাভ হইত না। ওটা কিছু খাসলতে আমরা বর্জন করবো ইনশাআল্লাহ। কবরিস্তানের ফারো গিয়া মাথা মাতি না, কারণ ও কথা ওখানে স্মরণ করিও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার জমিনের মধ্যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু দুনিয়ার জমিনের মধ্যে ছিলা এবং আখিরাতেও নবীজির বন্ধু থাকবা। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে জমিন থাকা অবস্থায় জন্নত সার্টিফিকেট পাইলা। ওই জন্নত সার্টিফিকেট প্রাপ্ত হযরতে খলিফাতুল মুসলিমিন আবু বকর যখন কবরস্থানের দ্বারে দিয়া যখন হাঁটিয়া হাঁটিয়া যাইতা, ওই কবরস্থানের দ্বারো যাওয়ার লগে লগে কান্না শুরু করতা। চকুর পানি পাইয়া এমন ভাবে চকুর পানি ছাড়া শুরু করতা, খান্তিতে খান্তিতে রে ভাই দাড়ি ভিজিয়া জুব্বা ভিজিয়া যাইত। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম হলে খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে সম্বোধন করিয়া জিজ্ঞাসা করল, ও আবু বকর ভাই, নবী দিয়ে জান্নাতের কথা কইলে জীবনে কান্দ না, নবী দিয়ে জাহান্নামের কথা কইলে জমিনে কান্দ না, নবী দিয়ে ময়দানে মাহশরের কথা কইলে আপনি জমিনের মধ্যে কান্দ না, কিন্তু যেই মাত্র কবরের দ্বারে দিয়া ঠিয়া যাও কোন কারণে তো কান্দন জমিনের মধ্যে কান্দ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি দুনিয়ার জমিনে নবীজি থাকাকালীন অবস্থায় জান্নাতের সার্টিফিকেট পাইলা, ও আবু বকরে কইলা, সাহাবায়ে কেরাম হল আমি আবু বকরে এই জন্য কান্দি। আর আবার নবী কইছেন মানুষ মারা যাওয়ার পরে ফয়লা মন্দি লইয়া থাকলো কবর, মানুষ মারা যাওয়ার পরে ফয়লা মন্দি লইয়া থাকলো কবর। আর ওই কবরে যদি খেয়রের লগে ভালো ব্যবহার করে, আবার খেয়রের লাগি খারাপ ব্যবহার করে, যদি কোনো মানুষের লগে ভালো ব্যবহার কবরে করিলায়, এই মানুষ কিয়ামত পর্যন্ত শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ। আর যদি কোনো মানুষের কবরে যদি ভালো ব্যবহার করে না, ওই মানুষ কিয়ামত পর্যন্ত শান্তি পাইতো না, জাহান্নামের লাকড়ি ওই দিব। নাউযুবিল্লাহ। এই জন্য আমি আবু বকর এই টেনশন এই চিন্তা নিয়ে বড় জবর জমিনের মধ্যে কান্দাকাটি করে আল্লাহ নি কিয়ামতর আমি আবু বকর মারা যাওয়ার পরে আমার কবর খান্তা জান্নাতের বাগ হইব নাকি জাহান্নামের গাড়া হইব, এই টেনশন নিয়ে বড় কান্দাকাটি করে। সুবহানাল্লাহ। আমরা টেনশন আছে যে হিসাবে কবর দ্বারা গিয়া বিড়ি টেনাত লাগায়, বুঝা যায় মনে হয় এক মুঠা খাই ফেলাই দিব, কবরে তারা পারমিশন দিলাইস ওলা অবস্থা না। যে হিসাবে কবরের দ্বারা বাইয়ান্তে টুর্নামেন্ট খেলাই, বুঝা যায় না ইতা বাইয়ান তোরে কবরে হইয়া দিলাইছে আইলে শান্তি ভাবে ওলা বুঝা যায় না। যে হিসাবে কবরস্থানের দ্বারা গিয়া আপনারা গরু বান্ধিয়া দেয়, ছাগল বান্ধিয়া দেয়, তাতে কি বুঝা যায় মানে আপনার কবরে পারমিশন দিলাইছে বলে টেনশন করিস না, গরুর বান আর ছাগল বান লগে বইসু বান্ধিলা তবে এই নয় ঘাটতি হইবে। ওলা কিছু হয়নি আমরা কবরে। কবরে ডেইলি 70 বার, রোজ 70 বার ডাকে। আমি আন্দার ঘর, আমি কিড়া মাকুড়ার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর। আমার ঘরে যদি তোমরা আইতে চাও কুরআনে কারীম তিলাওয়াত লইয়া আইও। আমার ঘরে যদি আইতে চাইবা আমার আগে আগে নামাজ তোমরা জমিন থেকে লইয়া আইও। আমার ঘরে যদি আইতে চাও আমি কবরে তোমাদেরকে জানাইয়া দিই। আর ওই কবরে যেই দিন তোমরা প্রবেশ করবা লগে তোমরা সাকসেসফুল ইমান লইয়া আইও। সুবহানাল্লাহ। শান্তি নাই, ঘুম নাই, সব একদম বিন্দাস চলে, টেনশন নাই, একদম নো টেনশন। তাই কবরস্থানের দ্বারা গিয়া গান বাজনা না, গরু বান্ধা না, ছাগল দীর্ঘা দেওয়া না, মহিষ দীর্ঘা দেওয়া না, টুর্নামেন্ট খেলা না, গান বাজনা টোটালি কোনো আওয়াজ কবরস্থানের দ্বারা না। রাজি আছি ইনশাআল্লাহ। ও যুব সমাজ ভাই তোমার টান লইয়া বড় ডর করে, তুমি জানি তো কিছু বুঝো না। এই যে এখন নেড়াউলি উঠিছে, তুমি জানি হাই টুর্নামেন্ট লইয়া ব্যস্ত। হ্যাঁ কোথাও নেন এই রাস্তাটা রাইট পাইবে আর ওয়াইন কয় গুয়াত মেইন রোডের দ্বারা, তাও হাফ প্যান্ট ভিন্ন, ফুল প্যান্ট নাই, হাফ প্যান্ট, তাও বডি বার করা দেখার ওরে আমার 6 প্যাক আমার বডি খান দেখার। এটা কত 6 প্যাক আলানি ভুটিয়া কবর ডান্ডায় আর লাথে আর মূর্খরে কত সোজা হইছে। যদি খবর লইতা একবার
তে বুঝ হইলা এনে মজা বুঝা গেছে নি ভাই টুর্নামেন্ট খেলা না আজান শুনিয়া মসজিদও হামাই টুর্নামেন্ট তো বিজয়া টুর্নামেন্টের জন্য দিতে পারতো না ফুটবলের জন্য দিতে পারতো না ভারত জিতে গেছে ফুটবল খেলাইয়া ওই হারে উমস্থল দিতে একজনে লাট মারি একটু ভাই দিতে গীত হইলি তা তো বহু বদলতাম নামাজ পড়ো দিলাও ও আমার বিষয় দেব হইছে এমন এক বিষয় মাইকি পুত্র আফগানি গিয়ে হেরান করিলে তুমি বক্সিগুন বাজেন নি বাজে বাজে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুঝা গেছে ভাইয়া আমার মাত বুঝা গেছে প্রতিজন মানুষে আমার বিষয়তে বইছে পর্দা এবং মা বাবার সাথে ছেলে মেয়ে কত বছর পর্যন্ত থাকতে পারবে মানে যেহেতু আমারে বুঝাইছে নিকান মানে বিয়ার আগর গপ করছেন বিয়ার বাদর গপ নাই ও মাসলার সংক্ষিপ্ত আনসার দিয়া ইনো দিছেন আমারে যে কত বছর থাকতে পারবে মানে বিয়ার আগর গপ বিয়ার বাদর গপ নাই ও সংক্ষিপ্ত মাসলা বুঝাইয়া মা বাবা আমরা মাতার তাজ আমরা আল্লাহ বাদে পৃথিবীর জমিনে যদি সম্মানের কোনো পাত্র থাকে এরা হইলে আমরা মার বাবা বুঝা গেছেন মাত বুঝছেন নি ভাইয়া এখন যারা মা বাবার ব্যাপারে কটুক্তি করো যেমন হৌরালা যারা হয়ে গেছে দিয়া হৌরালা এখন প্রায় ভাইয়ানতে দেখি মার বিচার হরি টাইম দেই বাবার বিচার হৌরো টাইম দেই শরীয়ত চূড়ান্ত পর্যায়ে না যায় হোক নাউযুবিল্লাহ আর জোরে করি কোন নাউযুবিল্লাহ মা বাবার বিচার পৃথিবীর কোনো বেটার করার ক্ষমতা নাই মা বাবার বিচার তোমার মা বাবার বিচার করার ক্ষমতা পৃথিবীর কোনো বেটার নাই আমি কইয়ার নি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন মদিনা তৈয়বা নবীদের মধ্যে নবীদের মসজিদের মধ্যে গিয়া আমার মা মুশরিকা থাকা অবস্থায় মদিনা মনোয়ারার মধ্যে গিয়া যখন আমি তিলাওয়াত শুনতাম নবীদের মুখ থেকে আমার যখন নসিহত হল শুনতাম একদিন মদিনা তৈয়বা তাকিয়া গড় ফিরতে সময় আমার যখন দেরি হয়ে গেল দেরি হয়ে যাওয়ার কারণে আমার মা আমার জিজ্ঞাসা করলা বাবা আবু হুরায়রা তুমি তো সকালবেলা ঘর থেকে বের হইয়া গেলা রাত্রে 2:30 বাজে রাত্রে 8টা বাজে 9টা বাজে এত রাত তুমি খান থেকে ফিরলায় আমি মার জবাব দিয়েছিলাম আমি মদিনা তৈয়বা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত তাকিয়া আমি বাড়ি ফিরতে দেরি হয়েছে সুবহানাল্লাহ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার মা মুশরিকা থাকা অবস্থায় মুসলমানদের জমিন বালা পাইতা না এই আমার মা যেই মাত্র শুনলা নবীজির খেদমত তাকিয়ে গেছে আমার মা আমারে অত্যাচার করা শুরু করলা এমন ভাবে নির্যাতন করা শুরু করলা আমি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দি খান্দি যখন আবার মদিনা তৈয়বা গেলাম সারা সাহাবায়ে কেরাম হলে আমারে দেখলা দেখিয়া জিজ্ঞাসা করলাম আবু হুরায়রা ও মাত্র গেলাম মসজিদে নবী থেকে তোমার বাড়ি খানো এখন দেখি খান্দি খান্দি মসজিদে নবীর মধ্যে ঘুরিয়া আইলাই হোসাইন জমিনত তোমারে খেয়ে তো অত্যাচার বা মারামারি করলো কোন সাহাবীরে হযরতে আবু হুরায়রা কোনো জবাব না দিয়া জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সম্বোধন করিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আপনার দরবার থেকে আমি বাড়িয়ে করে যাওয়ার কারণে দেরি হওয়ার কারণে আমার মা আমারে বড় বড় নির্যাতন করছেন নবীজি জিজ্ঞাসা করলেন আরে আবু হুরায়রা তুমি কি তোমার মায়ের ব্যাপারে আমার কাছে বিচার দেরায় আমার কাছে কি নালিশ দেরায় হযরতে আবু হুরায়রা কইলেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার মায়ের বিচারের জন্য আপনার সামনে কেন আসি নাই আমি আইছি আপনি দোয়া করেন আপনি যদি দোয়া করেন আমার মা মুশরিকা আপনার দোয়ার বরকতে আমার মা জমিন মুসলমান হইবা হোক সুবহানাল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে জবাব দিলা আবু হুরায়রা আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জাল্লা জালালের কসম খাইয়া দিয়ার তুমি আবু হুরায়রা যদি আমি বিশ্ব নবীর কাছে তোমার মায়ের বিচার দেও না কেন আমি বিশ্ব নবী হওয়ার পরেও তোমার মা এবং বাবার বিচার করার ক্ষমতা আমার কাছে নাই হোক সুবহানাল্লাহ বুঝা গেছে
মাত বুঝছো? এখন হৌরোর কাছে মার বাপর বিচার দেও ওখানে, রে আল্লাহ আপনার লাগা যদি আমার বাবা তাই ওলা বালা তোমার হৌর না দেখতাই শিব ভরিয়া হৌরে তোমার হাত পুয়ার ভানি যতদিন খাওয়াইছে না কতদিন চাষা দিয়ে লস সাপ এর লাগি সারা হৌরাই তোর বিরুদ্ধে ওয়াজ করিয়ান না, গুছা করি। তাই হৌর যদি জমিনও যত পয়সাওয়ালা তা হোক, শ্বশুর জমিনও যত বালা তা হোক, বাবা তাকে জীবনে বালা না, বাবার তাকে জীবনে মর্যাদাওয়ালা নাই। শাশুড়ি যত মায়া করুক কুয়া এখানে বাবারে জাদুরে মনাদ হইয়া মোরকর রান খাবার কইলে মাত তাকি মর্যাদা শাশুড়ির জীবনে হইতো না। বুঝা গেছে? ক্লিয়ার মাত ভাইয়া বুঝছেন? যার ওখানে হৌর হরিরে সম্মান করতে হয় শরীয়তে হইয়া দিছে। তবে মা বাবা তাকি বেশি না কম হৌসাই, মা বাপ তাকি বেশ না কম কম হইতো। তখন ইজাত কিছু হরিণতে ওয়াজ হুঁতরা তো বেঠা ইয়া বেড়া লাগে থিয়া যার গিয়া দামতে সালাম দিত আর লাভ দিতে উঠো না, না সালাম দিও, সালাম দিও, লেকিন মা বাবারেও সালাম দিতা। আগে মা বাবারে সালাম, পৃথিবীর খেওয়া আফন না কিন্তু মা আফন, বাবা আফন। এই পরীক্ষা করিলিও হরি আইখালকুর হর হরিণতে সারায় না কিছু সংখ্যক যে দাম দে মশা লইয়া যায় তার ভরিরে টতি লইয়া যায়, এই দাম দর কদর কম না বেশি? হ্যাঁ, আর যে বেটা রিক্সা টুকটুকি লইয়া যায় বেশি না কম? হ্যাঁ, এখানে এর গেট আপ তো আলাদা না। হ্যাঁ, সুঙ্গার মশাগু দায়িত্ব আসলো তোরা কম দেন তো এলটো দিয়ে আবার নেওয়া আনা করবায় 1 কুড়ি টাকা 3 কুড়ি। এখানে দামান ঘুরে বা কত সম্মানী আমার ফুরিরে কত সম্মানে আনে। যদি আমার ফুরির গর আমি যদি কম কিচ্ছু দিতে দাম 10 স্ট্যাটাস ধরি লাই অবস্থা না। যার কারণে মা বাবা জীবনে শাশুড়ির দাম বেশি নাই, কম। কারণ ঘুরি ফিরি মা তোমার এই 10 মাস 10 দিন তোমার গর্ভধারণ করছেন, 2.5 বছর থেকে 3 বছর পর্যন্ত। 2.5 বছর এখানে ইলা অনেক মা বাবা আছেন 10 বছর 15 বছর পর্যন্ত সন্তানের কাপড় ধুইয়া দেয় না। তাহলে তোমার শাশুড়ি তোমার কাছে আপন হইল কেন? হাই হর হরিরে সালাম দিও, এই কথাত আমি নারাজ না, আমি এই কথার উল্টা মাতি আর না পক্ষে। মগর মা বাপটা কি বেশি হইতো না কম হইতো? এখানে আমার জাবির হুসাইন যদি হরি হয় এর মাধ্যমে মা বাপটা কি কম তুমি চলা বেশ না? এতে তুমি সুন্দর মশা দিও না, আমার লাগতো না। মাত বুঝা গেছে? কারণ বাদে হইবে হারিয়াস্তর ভাব আজ হইতে আপনার কিতা করেন না রে ভাই, আমি সালাম বেশ দেই না। মাত বুঝা গেছে? এখন নম্বর 2, ছেলে সন্তান বালিক হওয়ার পরে শরীয়ত সম্মত হইল মা বাবা তারে আলোক করিয়া এক রুম দিলাই, আর মা বাবার লোকে তারে রাখা যায় না, আলোক হয়ে যেত। বালিক হওয়ার পরে 7 বছর তাকে 10 বছরের ভিতরে আপনি হরাই দিতা, এর আগে হরানি আরো বালা। আর বিশেষ করিয়া আইহালপুর যে জমানাত এটা মুফতি হলে মাসলা গভীর যেন আমি সংক্ষিপ্ত হইয়া 4 বছর অথবা বা এর আগে যেটা বুঝন কিছু মাস বুঝন এটারা হরাই লিখায়। আর শরীয়তে অন্য লাইনে যদি মাসলাটা আপনি অন্য গুজ যায় তে আপনার কোরআন নিষিদ্ধ দিলাইছে। এমনকি আপনার ছেলে সন্তান মেয়ে সন্তান যদি আব্বা আম্মা ডাকনেওয়ালা হয়ে যায় ইগুর সামনে আপনি মা বাপে কিচ্ছু করতে হয়। মাত বুঝা গেছে? সংক্ষিপ্ত মাসলা মুফতি হলে এটা গভীরতা দিবা, আমি তো তোমার বাঙ্গিয়া কইতাম পারতাম না। এরা জানান ব্যাপার বিশ্লেষণ জানিয়ে নিবা। আর প্রত্যেকটা ছেলে আর মেয়ে বালিক হওয়ার পরে এরার লাগিয়ে আলাদা রুম হয়ে দিত গিয়া, ছেলের লাগিয়ে আলাদা রুম হয়ে দিত। মেয়ে হয়তো মার দ্বারা থাকতে পারে যদি বাবা এই চকিত না থাকেন, বাবা আলগি যায়, তবে মার দ্বারাও থাকতে পারবো। আর যদি বুঝা যায় মা বাপ থাকেই ন, তাহলে মেয়েরও আগলা চকি আপনি দিলেন, আলগা রুম আপনি দিলেন। বুঝা গেছে? নম্বর 2, ছেলে মেয়েরে সর্বপ্রথম আপনি দিনী শিক্ষা দিতা। দিনী শিক্ষা এখানে বাধ্যতামূলক দেওয়াও লাগবো। হ্যাঁ, শরীয়ত বর্তমানে এই জমানার লাগি মাসলা মাসাইল কিছু পরিবর্তন খতরা পরিবর্তন কিতা কিছু জিনিস বুঝা মাসলা দেওয়া লাগে। বর্তমান গুরুত্ব বেশি দেওয়া হয়েছে। ইংরেজি ল্যাঙ্গুয়েজ লাগে, এই হিন্দি ল্যাঙ্গুয়েজ লাগে, অসমীয়া ল্যাঙ্গুয়েজ লাগে, এটা শিক্ষা করা দরকার। কিন্তু দিন পিছনে না, দিন আগেও। এই জন্য আল্লাহ তাআলা প্রতিটা ইনসান
অত সময় পর্যন্ত মানুষ হইতে পারতো না যত সময় যে কোরআনে করিম পরিপূর্ণভাবে শিক্ষা গ্রহণ করছে না। আল্লাহ তাআলা কোরআনে করিমর ২৭ নম্বর পারা সূরা রহমান নামে এক সূরা আছে, যে সূরাটা আল্লাহ কিয়ামতের দিন জান্নাতি অকলর সামনে তার নিজের জবান দিয়া ফরিয়া যাইবা। হোক সুবহানাল্লাহ, জোরে করে কও সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সিফতি নাম রহমান, ওই অতি দয়ালু মেহেরবান আল্লাহ তোমাদের সামনে কেন কইয়া দিয়ার তোমরা অত সময় পর্যন্ত পরিপূর্ণ মানুষ হইতে পারতায় না, অত সময় পর্যন্ত পরিপূর্ণ ইনসান জমিনের মধ্যে হইতে পারতায় না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ রূপে আল্লাহর কালামুল্লাহ শরীফ দিনের শিক্ষা তোমরা জমিনে অর্জন করতে পারছো না। সুবহানাল্লাহ। এমনকি তুমি যত বড় ইঞ্জিনিয়ার হও, তোমার মধ্যে আল্লাহর কালামুল্লাহ শিক্ষার প্রয়োজন আছে, তোমার মধ্যে নামাজের মাসলা মাসাইল শিক্ষার প্রয়োজন আছে। কারণ একজন মানুষে যদি আল্লাহর কালামুল্লাহ শরীফ সহিহ শুদ্ধ করে তিলাওয়াত না জানে, একজন মানুষে যদি দুনিয়ার জমিনের মধ্যে সূরাগুলো সহিহ শুদ্ধ করে তিলাওয়াত না করে, ওই মুসলমানের যত নামাজ পড়ে যত সজদা দেয় যদি সহিহ শুদ্ধ তিলাওয়াত না হয়, লেহনে জলি হয়ে যায় গিয়া ওই মুসলমানের নামাজ কোনোদিন হইতো না। নাউযুবিল্লাহ। প্রশ্ন আইতে পারে, হুজুর তাহলে যতদিন থেকে নামাজ পড়লাম জানলাম না তিলাওয়াত শুদ্ধ না হইলে নামাজ হইতো না, আমার তো আগে জানা ছিল না, তাহলে আমার এখন কি করণীয়? বলে এখন যখন জানিলাইছ, এখন কি ওই মুহূর্ত তওবা করিয়া আল্লাহর সামনে খান দিয়া দোয়া করিয়া যে কোনো ইমাম সাহেবের দ্বারা খাসালো, যে কোনো মাদ্রাসার হুজুরের দ্বারা খাসালো, লইয়া আল্লাহর কালামুল্লাহ শরীফ সারা খান যদি মুখস্থ করতে না পারো, সারা খান যদি তিলাওয়াত করতে না পারো, যতটুকু সূরা তিলাওয়াত সহিহ শুদ্ধ করিয়া করলে ৫ ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করতে পারবা। ওইগুলা সূরাগুলা সহিহ শুদ্ধ করিয়া মুখস্থ করিয়া লও, এটা তোমার উপরে ফরজে আইন। সুবহানাল্লাহ। আজ অনেক মুসলমান যুবতী মোবাইল চালানি জানে, ইন্টারনেট চালানি জানে, সব কিছু জানে, মগর তিলাওয়াত বলা করে জানে। হাজারো জায়গাতে আমরা দেখছি গান গাইলা সুন্দর সুন্দর গান গায় দেখি, আল্লাহ তারা কণ্ঠ দিছে, মগর তিলাওয়াত করে। বুঝে যান, বুঝা গেছে নি ভাই? প্রত্যেকজন মানুষের তিলাওয়াত শিখাইবা সন্তানকে হরু থাকতে বেশি ভালো। যে সময় ABCD শিখাইতা, ওই সময় কেন ABCD না শিখাইয়া আলিফ বা তা সা নতুবা লা ইলাহা ইল্লাল্লাহ নতুবা বিসমিল্লাহির রহমানির রহিম লইয়া সূরা ফাতিহা একটু বেশি বেশি করে দেখাই। এইটা আমরা প্রত্যেকে আমল করতাম। আমরা হুরতা তিলাওয়াত জানি না তো নামাজ বেকার হয়ে যাবে। এক জবান আওলা আইতে পারে, আল্লাহ হেফাজত করুক। জমিনে দিলা দিনদারি রাখছে ওলা কিয়ামত পর্যন্ত রাখতো। আল্লাহুম্মা আমিন। জোরে করি আল্লাহুম্মা আমিন। মাসাজিদ মাদারিসের দেহারে মাই রইছে, বুঝি আর না কি অবস্থা হইল। শুধু আমরা গুনার কারণ, এটা আমরা গুনাহ। আমি খেয়ালের দোষী না, আমি আমার প্রধানমন্ত্রীরও দোষিয়ার না, চিফ মিনিস্টারকেও দোষিয়ার না, কেনে দোষিয়ার না। এটা আমরা গুনায় খামানো ফল, এটা আমরা গুনায় খামানো ফল, তারা দোষ না। আমরা যদি ৫ ওয়াক্ত নামাজি হইতাম, আল্লাহ আল্লাহ করনেওয়ালা হইতাম, তেরা জীবনে আমরা কিচ্ছু হলো না। তাই প্রতিজন মানুষে আল্লাহর বাই যুক্ত, আর আল্লাহর বাই যুক্ত হইলে ফলে কোরআনে কারীম সহিহ যুক্ত করুন। নম্বর ২ আমার দোয়া হয়েছে পর্দার ব্যাপারে মাতিতাম। পর্দা করা ফরজে আইন, প্রত্যেকটা নারীর লাগিয়া, পুরুষের লাগিয়া। বুঝা গেছে? পুরুষের লাগি ১৭ ইয়া থাকলো, নাবিক থাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজে আইন। ফরজে আইন মানে বাধ্যতামূলক করা লাগবেও লাগবে। এখন যদি এই জায়গায় না ডাকো তো মানুষের মেন্টাল হইব না, মানুষের মেন্টাল হইব না। সেটা থাকলে একমাত্র উলঙ্গ থাকে, সকল ভাগগুলো উলঙ্গ থাকে না, থাকেন সকল ভাগলেও ভাই তার ১৭ ইয়া ডাকিয়ে রাখে। এক নারী জাতির লাগি প্রয়োজনে আচরণটা কেউ বাইব, মুখমণ্ডল বাজারও না, মাঠও না, গরম তখন তাকে নিষ্কাজ প্রয়োজনে বাড়ি, অথবা সমস্ত শরীর ডাকিয়ে রাখা। টাইট কাপড় দিই না, লৌত কাপড় টাইট না, মানে যে কাপড়টা লাগাইলে অন্য পুরুষে আকর্ষিত হয়ে যাব গিয়া। তুমি পুরুষে যে কাপড়টা লাগাইলে অন্য নারী আকর্ষিত হয়ে যাব গিয়া, এরকম কোনো কাপড় না। ফিন্দা টোটালি যাইজ না। বুঝা গেছে?
বুঝা গেছে। এখন কইবাতে আমার দেওয়া ফুরিওয়ালা ওয়াম্মা করছে লিয়েলা খবর একটু মাটি থাক, আমার ভুয়াটা হলো ওয়াম্মা করছে এগো জিন্স প্যান্ট লইয়া দিতাম পিন্দ। আসল লেবাস তাকুয়া না, আমি খাইলো কইছি লেবাসের নাম তাকুয়া না। তো কি কইল ইসলাম, ফাগুড়ি ইসলাম, জুব্বা ইসলাম, ওয়াসকুটি ইসলাম, লঙ্গি কান ইসলাম, মগর তাকুয়া এখান ভিতরে, তাকুয়া ভিতরে থাকে। তাকুয়া ডর বয় একটা অন্তর থাকে, একটা বারে থাকে। বুঝা গেছে? তোমার তাকুয়া তোমার যদি কাপড় পিন্ধাইতে না পারে তাহলে এই তাকুয়ার নাম তাকুয়া না। তাকুয়া ইসলামে মিল থাকতো যে জমিনের জীবনে আমার ছেলেরে ওই যে একটা মেয়ে একটা ফরক পিন্দি আইছে বর্তমান দেখছেন দাঁড়িয়ে ঠেলা, যদিও এই মুহূর্ত নাবালিকা মেয়ে আমার এই মাটার যদি এই সময় চিন্তা যাই আছে, কিন্তু এই সময় খানো শরীয় হতে তাই যে ইলা কাপড় দিয়ে ট্রেনিং দিতা না, তাই যে ওলা ভদ্রতা নম্রতা সম্পন্ন কাপড় দিয়ে ট্রেনিং দিতা, যে একটা পরবর্তী খালে তাই হ কাপড় দিকে মহব্বত জাগে এই কাপড় লোকে না। বুঝা গেছে ভাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিয়ার নারী জাতিরে আপনি কইয়া দেন প্রত্যেকজন নারী জাতি জমিনের মধ্যে প্যাকিং অবস্থায় থাকতো, পর্দাওয়ালা অবস্থায় থাকতো, এরারে হর সময় এখানে পর্দার ভিতরে রাখিয়া ওই জাহিলিয়তের যুগের উলল্লাপনা বেহায়াপনা জিন্দেগি যেন তারার মধ্যে না আসে। কারণ জাহিলিয়তের যুগের মহিলা হলে দুনিয়ার জমিনে সারাটা জিন্দেগি নাফরমানি করতা, গুনার কাজ হল করিয়া যাইতা, আর শৈলের মধ্যে এমন এমন কাপড় পরিধান করিয়া যাইতা, কাপড়ের কারণে ওই দোকান আপনারই যে তুষকতে বেশি নির্যাতিত হইত হোক না হইবিল্লা। জাহিলিয়তের যুগের মহিলা আল্লাহ আপনার মেয়েরে, আপনার বোনরে, আপনার বাগ্নিরে, আপনার স্ত্রীর সমাজের মধ্যে আপনি প্রচলন করতে দিতে না। কারণ একজন নারী একটু সময় আকর্ষিত কোনো কাপড় যদি লাগাইয়া ওই আলগা ভর্তি কাপড় যত আটকে যায়, কোনো পুরুষের খোয়া লাগতো না, অটোমেটিক সেই পুরুষের মেয়ের দিকে তাকাইব ঠিক কিনা। কারণ পৃথিবীর প্রতিটা জিনিস ছিলেন কমলা, খোলা, কাঁঠাল, আম, প্রত্যেকটা জিনিস আল্লাহ তাবারক ওয়া তাআলা কভার দিয়া দিছে, লেবেল দিয়া দিছে, পর্দা দিয়া দিছে। প্রতিটা পর্দাওয়ালা বস্তু মানুষে খাইতে ইচ্ছা করে, বেপর্দা জিনিস মানুষ অ্যাকসেপ্ট করে না ঠিক কিনা। খোলা খাইতো, সফরি খোলা আছে, হাইল খোলা আছে, সুন্দর আছে, বাকল ফুলিয়া যদি আলগাপুর মাজারও গ্যাট্রিন গাত নাই কোনো মানুষ বেস্তা হইতো। আর মাইকুগুলাকে খোলা লইতে আনি, খোলা লইতে আনি জীবনে জিন্দেগির থেকে খোলা খাইছে না, ওকে খোলা দাম করবো খেনে বাকল নাই, খেনে ভাই বাকল নাই, কমলা কত বালা ডাইজেস্ট হয়, ভিটামিন হয়। কমলা বাকল ফালাইয়া ওনটাকে লইয়া গিয়ে আলগাপুর চুমকা চুটি খাও, 4টা চুমকা লাগাইয়া বান্ডা বান্ডা বক্স 4টা লাগাই কমলা লইতে আনি, কমলা লইতে আনি, আমার কি বহুত পুষ্টি কমলা, আমার কমলা খাইলে হত হইব, হত হইব। জীবনে দেখে কমলা চিনেও না, ওকে দাম করবো খেনে বাকল নাই। তো বাকল ছাড়া যদি কমলার দাম নাই, যেগুর দাম মাত্র 5 টাকা বা হাইয়েস্ট হইতে 20 টাকা, বাকল ছাড়াই কমলা হাইয়েস্ট 20 টাকা একটা, যদি বাকল ছাড়া দাম নাই সমাজও একটা খোলা হাইয়েস্ট চাইতে হাইয়েস্ট দাম হইলে 20 টাকা। ফর্তা ছাড়া যদি তার কোনো দাম না থাকে, ইগুতে একজন নারী, ইগুতে একজন মা, যেগুর ঘর তাকিয়া নবীও খোলাই না, যার ঘর তাকিয়া আইলা অলি অকল, যার ঘর তাকি সাহাবায়ে কেরাম অকল, যার ঘর তাকি পৃথিবী বিখ্যাত আলিম অকল, ডক্টর অকল, ইঞ্জিনিয়ার অকল, সায়েন্টিস্ট অকল আইলা, ইগুর ফর্দার দরকার না, ফর্দার দরকার না। তাহলে এত সম্মানিত এক বস্তুরে কম দামি এক জিনিসে করে পর্দাবিহীন লড়ায় না, এমনি 20 টাকা ভরি যায় যে কিচ্ছু হয় না, পর্দা না থাকার কারণে লইয়া খারায় না, ক্ষতি করে দিব। কিন্তু পর্দাওয়ালা নারীরে আল্লাহ এত সম্মান দিছে, যে নারী পর্দাওয়ালা হইছে আল্লাহওয়ালা হইছে, ইগুর গোরটা কি আল্লাহ বাসন্তী হজরত রাঙ্গাউটি হুজুর, বদরপুরি হুজুরের মতো ব্যক্তিরে আল্লাহ তাআলা জমিনে দিছেন। হোক সুবহানাল্লাহ, হুজুরে করি হোক সুবহানাল্লাহ। আমার এই গুণাগ্রামের পনিতর খেদমত আরত রাঙ্গাউটি হুজুরের মাল্লা খান বনই, বাসন্তী হুজুরের মাল্লা খা বনই,
বদরপুরি হজরতর মায়ের লাখান বনই দেখবা আল্লাহ তাআলা জমিন এক এক নূর এক এক লাইট জমিনের মধ্যে দিয়া দিব, যারার কাছ থেকে পৃথিবীর যে কোনো মানুষে যে কোনো মুহূর্ত আলো হয় ওলা বানা। এই পর্দা করা ফর্দে আইন, নারী জাতিরে পর্দার ভিতরে রাখো, পর্দা শরীয়ত তো সারা নাই। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে দুনিয়ার পুরুষ সকল, দুনিয়ার মুমিনিন যত পুরুষ সকল দুনিয়ার মধ্যে আছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সম্বোধন করিয়া কইয়া তোমরা চৌকের হেফাজত দুনিয়ার মধ্যে করো, চৌকের নিম্নগামী রাখো, আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত দুনিয়ার মধ্যে করিয়া যাও। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জানাইয়া দিয়ার ওই চৌক যদি নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত যদি জমিনের মধ্যে করো, সকল গুনাহ থেকে নিজের হেফাজতে রাখতে পারবা। সুবহানাল্লাহ। শুধু নারী জাতির পর্দা না, তুমি পুরুষেও জমিনের মধ্যে পর্দা করিয়ে যাইতাই, কারণ একজন পুরুষের তোমার চৌকের হেফাজত করা দরকার, তোমার চৌকরে হর সময় এখানে নিম্নগামী রাখা দরকার। যেমন দুনিয়ার জমিন একজন গাড়িওয়ালা হর সময় এখানে লাইট কুলারে আপার টিপার জমির মধ্যে করিয়া চলাফেরা করে, তুমি যখন একজন নারী জমিনের মধ্যে দেখলি ভাই ওই সময় এখানে আপার না মারিয়া নিচে দিয়ে টিপার মারো, কারণ জমিনের মধ্যে তোমার চৌকের হেফাজত করো। এই চৌকুয়া থাকলো সর্বগুণার মূল। কোন মানুষের যদি চোখ ধরে কোনো নারী দিকের দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই নারী আর পুরুষে জন্মগতভাবে আমার আল্লাহ তাআলা একটা আকর্ষণ দিয়া দিছেন। সুবহানাল্লাহ। যে কোনো নারী যে কোনো পুরুষে আল্লাহ রাব্বুল আলামিনের জন্মগতভাবে আকর্ষণ দিয়া এই জন্য তো যদি ডিমাপুরের কোনো পুরুষে আলগাপুরের কোনো বন্ধে বিবাহ করে জীবনেও যদি না দেখে, এরপরেও মায়া লাগে না? মায়া লাগে না? এখানে জীবনে দেখছে না। অর্থাৎ আল্লাহ জন্মগতভাবে নারী আর পুরুষে আকর্ষণ দিয়া দিছেন। আবার সম্ভব, যেমন সম্ভব আর লোয়ার টানো যদি সম্ভব রাখো, সম্ভবে কোনো সময় লোয়া টানে না, অটোমেটিক লোয়া ধর মারি সম্পর্ক যায়। ঠিক কিনা? সেম টু সেম তুমি এইলা সম্ভব নারী জাতি থাকলে আপনার লোহার মতো যে কোনো সময় যদি নারী জাতি তোমার সামনে খানো দিয়া যায় গিয়া, আল্লাহর কোরআনে তোমার বর্ণনা দিয়া দে তোমার চৌকরে নিম্নগামী রাখতায় আর লজ্জাস্থানে হেফাজত করিয়া যাইতায়। কারণ কোনো মানুষের যদি অবৈধ কোনো নারী জাতির দিকে তাকায়, ইক্কা নবী দিয়ে ফরমান জিনার গুনায় জিনা হিসাবে তোমার নাম আমারও লেখা হইব। নাউযুবিল্লাহ। কোন নারী জাতির লগে যদি অবৈধ ফনমাত, এই ফোন আওয়াজগুলা যেগুলা তোমার সামনে খানো তোমার খানে শুনবাই, ওটা খানোর দিনা হিসাবে আল্লাহ তোমার নাম আমারও লেখিয়া দিবা। কোন পুরুষে যদি দুনিয়ার জমিন কোন নারী জাতির ফটোটা যদি শেয়ার করো, ফটোটা যদি লাইক কমেন্ট করো, এক একটা লাইকের বিনিময় এক একটা দিনার গুণা লেখিয়া থইবা, এক একটা শেয়ারের বিনিময় এক একটা দিনার গুণা লেখিয়া দিবা, এক একটা কমেন্টসের বিনিময় এক একটা দিনার গুণা দিবা। নাউযুবিল্লাহ। বুঝা যান? এই যুব সমাজ ভাগন যেমতে দেখলো পেট্রিনা কাইবর ফটো কইলো ওয়াও 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 সো চুইট বাউটাফুল ভেরি নাইস। এই ভেরি নাইসে এই সস উইটে এই ওয়াওয়ে তোমার কতক্ষণ পর্যন্ত পৌঁছার তুমি কি জানো না? হে যুবক, তোমার মতো যুবক হযরত ইউসুফ আলাইহিস সালাম উনার জিন্দেগির দিকে তুমি তাকাও। তোমার মতো যুবক হযরত হাসান বসরি, তোমার মতো যুবক ইমাম হাসান, তোমার মতো যুবক হযরত ইমাম হুসাইন, এদের জিন্দেগির দিকে তুমি তাকাও। ইমাম হুসাইনের জমিনের মধ্যে জীবন দিয়া গেলা, ইমাম হাসানের দিনটা করার লাগিয়া জমিন কোনো মানুষের সামনে মাথা নত করলা না। তুমিও তো ওদের মতো যুবক, তুমিও তো মুসলমান। শুধু এইখানে পার্থক্য, তোমার আর ওদের ইমানের মধ্যে জমিন হাজারো গুণ পার্থক্য আছে। ওরা বাতিলের সামনে জীবনে মাথা নত করেনি। আজ তুমি সামান্য একজন বেগানা বেহায়া নারী জাতিরে ভাইয়া যখন মাথা নত করতায়, কিয়ামতের ময়দান বিনা হিসাবে আল্লাহ দিনা কুরবানাইয়া রশি লাগাইয়া জাহান্নাম থেকে শিকল লাগাইয়া বেড়ি লাগাইয়া উত্তা টানি টানি তোমার মতো সুন্দর যুবকরে জাহান্নামও দিবা। নাউযুবিল্লাহ। দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে একজন বিনা কুরত দুইখান ফাউয়া থাকবো উহুদ পাহাড়ের মতো। জোরে নাউযুবিল্লাহ। উহুদ পাহাড়ের মতো একজন দিনাকুর বেটা একজন দিনাকুর বেটি
দুইটা পাওরে আল্লাহ তাআলা উহুদ পাহাড়ের মতো বানাইবা আর লজ্জাস্থানকে বানাইবা হাতির উটর মতো, হাতির হুটর মতো। ওই হাতির হুড়ে যেমন লম্বা থাকবো ওলা এক একজন দিনা করুন লজ্জাস্থানকে আল্লাহ তাআলা বানাইয়া আর ওই লজ্জাস্থানে দিয়া রক্ত আর ফুদখল, রক্ত আর ফুদখল প্রবাহিত হইব। ওই সময় এখানে কিয়ামতের বাসিন্দা মানুষ আল্লাহ এইরকম জানোয়ার তো কোনোদিন জমিনও দেখলাম না রে দয়াল। এই যে তোর নিমক হারাম জানোয়ার তো জমিনও দেখলাম না, যেগুলো খল্লা গুতা মানুষের মতো দেখা যায়, মুখ মানুষের মতো দেখা যায়, কিন্তু দুইটা ফালতু দেখে উহুদ পাহাড়ের মতো। আর লজ্জাস্থানে তো লম্বা কেন? আল্লাহ জবাব দিগাই যে দুনিয়ার জন্য সর্বাবস্থায় দিনা করছে। যখন আপনার দিনা কুরবান সরে ওই জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, জাহান্নামের মধ্যে যাওয়ার পরে তুমি জাহান্নামে যখন জ্বলতে জ্বলতে চিৎকার আর চেঁচামেচি করবাই, এখানে রাস্তা বা রক্ত আর ফুজল বাহির হইব। ওই সময় এখানে আমার আল্লাহ তাআলার কিয়ামতের ময়দানে যখন জাহান্নামে জ্বলিয়া আল্লাহ তাআলার জবাব দিবে, আল্লাহ কত পানি পিপাসা লাগছে, যদি দয়া করিয়া সামান্য তো পানি আপনি আমারে খাওয়াই খায়। ওই সময় এখানে জবাব আইব, ওগুলো উত্তপ্ত টপ দেখিয়া উত্তপ্ত গরম পানি উত্তরাই পানি ওগুলো মুখের মধ্যে নিক্ষেপ করো। যখন পানি খাইয়ে যাইবাই, পানি খাওয়ার কারণে গলা জ্বলিয়া নাড়ি বড়ি জ্বলিয়া পেটের মধ্যে ভূমিকম্প শুরু হইব। অন্যরা তো আর যখন আপনার শরবত টুকাইবা লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা ইল্লা হামিমান ওয়া গাসসাকা। কিয়ামতের ময়দানে যখন তুমি টুকাইবা ওই ঠান্ডা কোনো পানি পাইতে নাই, ঠান্ডা কোনো শরবত পাইতে নাই। ওই জাহান্নামের মধ্যে যখন তোমার পানি পিপাসা করার কারণে গরম পানি খাইবা, 2 নম্বরে যখন শরবতের কথা হইয়া যাইবা, আল্লাহ লগে লগে জাহান্নামের পরীক্ষা মালিক রে হইয়া দিবা, আমি আল্লাহ হইয়া ওগুর পায়খানার রাস্তা দিয়া ওগুর প্রস্রাবের রাস্তা দিয়া যে রক্ত আর ফুদখল প্রবাহিত হর, ওই পায়খানার রাস্তা দিয়া যে রক্ত আর ফুদখল বাহির হইয়া যার, আমি আল্লাহ হইয়া দিয়ার ওই রাস্তা দেখিয়া ওর পায়খানা ফুদগুলা ফুদ আর রক্তগুলা ওগুর পাত্রের মধ্যে দিয়া ওগুর মুখের মধ্যে নিক্ষেপ করা হোক না। আলহামদুলিল্লাহ, বুঝে যাননি ভাই? এই প্রতিজন মানুষের পর্দা করো। কোন নারী জাতির লোক অবৈধ কথা কোয়া যাবে না। শরীয়তে তোমার যে সময় তুমি বালিগ হয়ে দিবা, বিবাহের সময় হয়ে গেছে, সর্বপ্রথম তোমার বাবর খানার মধ্যে বাপর খানার মধ্যে পৌঁছাও, আমার বাবার কাছে গিয়া খাও আমি বালিগ হয়ে গেছে গিয়া আমি আমার স্ত্রীরে খাওয়াইতাম পারবো, আমারে বিয়া দিয়া দিতা। আর যদি বিবাহের সময় হওয়ার বাদে হে যুব সমাজের বাবা অকল, যুব সমাজের মা অকল খান শুনিয়া শুনো, তোমার ছেলের বিবাহর বয়স হওয়ার পরে, তোমার মেয়ের বিবাহর বয়স হওয়ার পরে, তোমার ছেলে আর মেয়েরা যদি তুমি বিবাহ না দেও আর না দেওয়ার খান যদি ওরা জমিন দিনা করে, ওরা জমিন শরীয়ত বিরোধী কার্যকলাপ করে, এরা করিয়া যতখান গুণা পাইব এর তাকি ডাবল গুণা, সমস্ত গুণাগুলা ওর দিনা করিয়া যতখান গুণা পাইব সম্পূর্ণ গুণাগুলা তুমি মার তুমি বাবার না আমার আমলও দেওয়া হইব। নাউযুবিল্লাহ, বুঝা গেছে? ও যুব সমাজে ওভার নেও আইজ আমার কাছ থেকে। হ্যাঁ, বিয়ার বয়স হইলে বিয়া করইন না, তে কিচ্ছু করিও না রে ভাই, কইও মাফরে। এখন বাপরে কইতে শরম করে আসিও না, শরীয়ত জায়েজ আছে, তোমার বিয়ার বয়স হয়ে গেছে খাবাইতে পারবা, বাপরে কইতে। এতে যদি বাপরে খোয়া যায় না তোলা সম্পর্ক আলা বাপর লোকের বন্ধুত্ব আলা মানুষগুলো খানো গিয়া খবরও খান পৌঁছাইয়া দিত। ইনেও যদি বুধবা ভাবতায় না তে মসজিদের মেসাবর দারোয়াইয়া পড়তে দিন, ফজরের নামাজ হইয়া কত সময় গফু করিয়া ও হেইন বুধ পাইবা রিগু তো সলকুমালি তো মসজিদ আয় না আইরি কিতাবে আবার একদিন একটা কই দিও যে ডাইরেক্ট তো কইতে পারতায় না রে মেসাব সখী গানটা বা দে বান্ধা হয়েছে বুঝছো, নিজানে 1 লাখ ঘুমানি যায় না, বড় যদি পুরা কইতে এক লাইন করিয়া ও মেসাব শিয়ান তাহলে বুঝি দিবা পুরো এগুর সখী গান হয়ে গেছে 2 জনই, এখন একজনই গীতা করতে আর যদি না পারো তো ডাইরেক্ট সেদানি শুরু করিও এমনি ভাইবা। তাই শরীয়ত এখন বিয়ার বয়স হয়ে গেলে তুমি বাবা তোমার ফুয়ারে বিয়া দাও, তুমি মেয়ে তুমি মা তোমার মেয়ের বিবাহ দাও। এখন যদি বিবাহ সময় মতো না দাও তাহলে ইকে দিনা করলে তুমি হইবা দায়ী, ইকে নাফরমানি করলে তুমি মা দায়ী, তুমি বাবা দায়ী। তাই প্রতিজন মানুষে এদিকে খেয়াল রাখো, যুব সমাজ নষ্ট হইতা ধ্বংস হইতা আপনারা কারণে, আপনারা খালি করবে হুজুর কল দুহা করিও ফুয়া কথা হলে না হুনতা কিলা
গেলে তো হুন তো এইগুলো হাঞ্জোর হারাইলে না কুরবানির সময় গরু লইতে তোকা বান্ধায় আর ভুয়াই করে বিয়া দিতে এখানে ধোয়া নানি হ্যাঁ বেটা গেল আমার কাছে হুজুর গিয়া কইল গরু আর লইতো আমি দিকা গরু ওয়াল পছন্দ হইল আস্তা বুঝলাম খুললা নোয়াইয়া কিতাবে দেখলো দেখিয়া কইল এই গরু এইগুলো হয়েছে না ওদের এখানে বলে এইগুন বান্ধাইল না এখানে রে বান্ধাইল শব্দের অর্থ কিতা বান্ধাইল না হইলে কুরবানি হইতো না কইল না বলে এখানে আনা বান্ধাইল গরু তার মাংস করে ফিসলা হইতো কইলাম ভাই সাহ তোমার তো দিলেও খাওয়ন তোমার তো খাইতং গাছে দিতং নাই তোমার তো অন্তর খাইতা কুরবানি না এখন যদি তুমি গরুই গু না বান্ধাইলে গরুর মাংস খাইতে ফিসলা হয় তো হুয়াই গরু নিজাদি গু ফিসলা থাকবো না বিয়ার বয়স হওয়ার পথে বিয়া জন করা থাকবো না নি আর মোল্লার দ্বারা দেওয়া লাগবো নি মেসা ধোয়া করি এগুলো তাবিজ ধরো কি তো হয়েছে কুয়া কথা মানে না আরে বাবা কুরবানির গরু একটু না বান্ধাইলে যদি একটু ফিসলা হয় তুই বিয়া না দিলে তুই ফিসলা থাকবো না নি তুই তো অটোমেটিক করা থাকবো বিয়া দেব এমনি ঠান্ডা হয়ে যাবে তাই সময় মতো বিয়া দিও তো দেখবা ফুয়া দিনা করতো না ফুরিয়ে দিনা করতো না জমিন নম্বর 2 বিবাহ করার পরে আপনারা নারী জাতি অকলরে কিছু কিছু বাইনতে আমরা খবর পাইছি নারী জাতিরে লাত্তাই এটা করিও না এটা জাইজ নাই উতাইয়া লাত্তানি জাইজ নাই নারীর গালো সর মারা জাইজ নাই নারী জাতিরে বক্সিন মারা জাইজ নাই কোন মুক্তি আপনার ফতোয়া দিরা জাইজ আছে মারতে পারো শরীয়ত আছে বারিক চৌধুরীবু হুন না ফিটো ফিটিটাই খিলা ও শরীয়তে আপনার হিকাইয়া দিছে বারিক সিংলা হইতো খমরন নিচে বাড়ি মারতায় ফিটির মাথানো তাস ওই লাত মারতা ইলা শরীয়ত পারমিশন তাই আরে ভাই তোমার ফিটিক যদি একে ওরা মুগুর দিয়ে গু হয়েছে ডাক্তার হয়ে গেলেন হ্যাঁ আইগিয়ে হয়ে যান সেফটা হয়ে যায় গুয়ত তো মানুষটা নেই তোমার মতো এই নারী জাতীয় শৈল আউরি আপ করিও না আর 3 নম্বর আউরি তালাকও দিও না এটা হন রাস্তে তালাক রাস্তে তালাক ওলা এটা কিনা বাজারে লইতে পাওয়া যায় এত না কেন তা বাজারে লইতে পাওয়া যায়নি নারী জাতির আউরি তালাক দিও না এক নারীয়ে দেখিও পরীক্ষা করিয়া সারা দুনিয়া দিলায় কিন্তু জামাইয়ের বাক কেউ রয়ে দেয় না তাই শরীর থেকে খান ফাঁসা গয়না সব দিতে চায় সম্পদ দিলায় কিন্তু এক বইনে তাই জামাইয়ের বাক কেউ রয়ে দেয় না এখানে এত মায়া থাকে স্বামী স্ত্রী তাই আউরি নারী জাতির নির্যাতন করিও না কষ্ট দিও না তালাকও দিও না তালাক জাইজ নাই শরীয়ত সবচেয়ে নিকৃষ্টতম জাইজ যদি করতে থাকো ওর নাম তালাক এর কারণে তো আপনার আউরি তালাক বার করি ও সরকার 3 তালাকও লাগাইছে শিলমোহর আমি আপনার আউরি তালাক দিতা খেলে কত নারী জাতি খান দিতরা তালাক তো দূরের কথা বেঙ্গলোর থেকে হন্তাই করবো তোর লগে আর হয়েছে না খাটে না আগলা খা হইয়া তালাক পাইতে দেখি আবার ওগুলা তো রান্দাও খায় এগুলোর মতো না ভাঙা কোনো আসুন ইরা ঘটেন না সমাজও তাহলে এরকম করিও না যে স্ত্রী তালাক দিলেই ভাই এগুলোর সামনে যাওয়া যাইজ নাই এগুলা তো রান্না খাওয়া তো দূর কথা সামনে যাওয়া যাইজ নাই তালাক যদি দিলাও আর তালাক তো নাই তালাক দিও না বলিন তোরে তালাক দিও না আল্লাহ রব্বুল আলামিন নবীজিরে কইয়া দিতরা নবী প্রত্যেকজন নারী জাতিরে আপনি সম্বোধন করিয়া কইয়া দেখুয়া আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার নারী জাতি পর্দা তাহার জিনিস ইতারে হর সময় খানো পর্দা জমিনের মধ্যে রাখিও ও আকিমনাস সালাহ আর ইতারে হর সময় খানো নামাজ জমিনের মধ্যে পড়াইও কারণ একজন নারীরে সুজা করতে পারতায় না যদি ওর মধ্যে দিনদারি না থাকে একজন নারীরে সুজা করতে পারতায় না ওর মধ্যে যদি নামাজ না থাকে একজন নারীরে সুজা করতে পারতায় না ওর মধ্যে যদি কোরআনে করিম তিলাওয়াত না থাকে তাই তো আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আকিমনাস সালাহ আর এদেরকে বলো 5 ওয়াক্ত নামাজ পড়িতে যথাযথ সময় ইলাও তো কত স্বামী অকল সমাজে স্ত্রী নামাজ পড়তে দেয় না সারাটা রাত গান বাজনা লইয়া ব্যস্ত থাকে ফজরের সময় এখন স্ত্রীরে ঘুমাইতে দেয় না ইলা জানোয়ার আসইন না অনেক আসইন জোহরের সময় নামাজ পড়তে দেয় না লাত মারি দিলায় কত নারী জাতীয় মুসল্লার মধ্যে নামাজও লাগন কত দালিমে নমাজত থাকা অবস্থায় স্ত্রী লাত মারি দে কৌতুক কিনা এরকম করিও না নারী জাতির নামাজ পড়ার সময় দিও কারণ একজন নারী যদি আমালি হয় একজন নারী যদি নামাজি হয় একজন নারী যদি পর্দাওয়ালা হয় ওর ইন্ডাস্ট্রি থাকি যেগু জমিন প্রোডাকশন হইব যেগু জমিন আগমন করব ইগু নমাজি থাকবো আমালওয়ালা থাকবো বালা খাসরতওয়ালা থাকবো সুবহানাল্লাহ কারণ আপনি চাইন বাদশান্দি হুজুর রহমতুল্লাহি তাআলা আলাইহির দিকে তাকায় ওনার মায় 40 বছর পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়িয়া আর তাহাজ্জুদের নামাজ পড়িয়া
আল্লাহর আদালত হাত তুলে আমার ইয়া দোয়া করতো, আল্লাহ আমার ঘর যে সন্তানটা জমিন দিবায় এগু তাদের অনেক থাকে বালা আমারই থাকে। হযরতে বাইজিদ বুস্তামির দিকে তাকাও, যে হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি তাআলা আলাইহির মা তা ফুটার উপরে জমিন জীবনে তাহাজ্জুদের নামাজ কদা করছেন না, সুবহানাল্লাহ। সাইন আপনি হযরতে বখতিয়ানে কাকির দিকে তাকাই, ওনার মা ভালো থাকার কারণে, পর্দাওয়ালা থাকার কারণে, আমালি থাকার কারণে জীবনের শেষ প্রথম শিক্ষাটা ছিল কুরআনে কারীম, সুবহানাল্লাহ। তুমি মায়ের যখন বাড়ির মধ্যে তিলাওয়াত করবা, তুমি বইনে যখন তিলাওয়াত করবা, তোমার গর্ভের মধ্যে যদি কোনো সন্তান থাকে, এই সময় এখানে গান বাজনা লইয়া ব্যস্ত থাকিও না, এই সময় এখানে তুমি খেলাধুলা লইয়া ব্যস্ত থাকিও না, এই সময় এখানে কোনো ফিল্ম লইয়া ব্যস্ত থাকিও না। যে সময় সময় পাইবাই ওযু করি আল্লাহর কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করিয়া যাইও। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এইভাবে তিলাওয়াত করিয়া সন্তান জমিন আগমন করবার আগে আল্লাহর কাছে কান্দি, আল্লাহ আমার যে সন্তানটা জমিন দিবাই ইগুতা যেন কোনো গুনাহগার না হয়, ইগুতা যেন কোনো জিনাকুর না হয়, ইগুতা যেন কোনো সুদকুর না হয়, ওগুতারা জমিন বানাইয়া দিও, জবানার শ্রেষ্ঠ অলি বানাইয়া দিও, সুবহানাল্লাহ। ওলা বনো, ওলা নারী জাতিরে বানাও, যে বোন যেগু বিয়া করবাই এগুর রং দেখিও না, ওগুর আমাল দেখিও, খাসলত দেখিও, এর বাদে বিয়া করিও। রং দেখিতা করতে হবো ভাই, রং তো মরলেও তো শেষ, ইলা খালি আঠা ময়দালা এখগু আর মুখ দেখার বাদে ভাগল হইছে। হ্যাঁ, প্রত্যেকজন মানুষের রং দেখিও না। হ্যাঁ, শরীয়তে খর রং দেখতায় মানছি, খালি রং দেখাত লাগলে খালাই গুণ বিকিতা না তো না, খালি আসো কেন, এগুলোর তো দরকার আছে না, আয় এগুলো সবাই বিকিতা। এই জন্য তো নবী গিয়ে 4 জিনিসের মাঝে গুরুত্ব সবচাইতে বেশি দিনদারি, যে নারীর মাঝে দিনদারি আছে, যে নারীর মাঝে আল্লাহ আল্লাহ আছে, ওই নারীরা আপনি বিয়া করতে পারেন। খালা হইল বিয়া করতে, তখন আপনারা বিয়া দিতেও তুকান গাড়িওয়ালা বাড়ি, কইনা আনতেও তুকান রৌডর দারোয়ালা বাড়ি, আমার ভুয়া বাইকর ঘরে ঘরে লিয়ে গিয়া হামাইত, কত বেঠাইনতে বাইক লইয়া গিয়া হে নিজে এক বাইক ঘরে আরেক গাড়ি এখা বই নেগুলো লইয়া আরেক গাড়ির তলে গিয়া ধাক্কাও আমার। এইরকম সিস্টেম না, শরীয়ত আল্লাহওয়ালা বেটিন বেশি টুকাও, কারণ প্রত্যেকজন মানুষের জমিন দিনদার ইমানদার পরহেজগার নারী বিয়া করিব, সন্তান যেগুলো পরহেজগার হইব, বড়োয়ার বাদে গিয়ে তোমার বুড়া বেটি হইতো নাই, তোমার স্বামীরে বুড়া বেটা হইত। নিশ্চয় আমার বনিতে আমার ওয়াজ হুন্তরা আর হুক্তা হইতে আল্লাহ জানে কত কিবা গোয়া লইয়া ফেরান লাগছেন জেনতে ওয়াইফিক পাইয়াও। তাই প্রতিজন নারীয়ে আমল করবা, 5 ওয়াক্তের নামাজ পড়িয়া যাইবা, তিলাওয়াত করুন জানি, আর বিশেষ করিয়া নারী জাতির স্বামীর বড় অবৈধতা করুন। নবীজি ফরমায় কিয়ামতের ময়দান নারী জাতির আল্লাহ তাআলা 2 খাসলতের কারণে বেশি দুর্ভোগ দিব। কয় খাসলত? 2 খাসলত। 1 নম্বর খাসলত অকৃতজ্ঞ, ইটা মানুষের কুটা দিলে হাসান কুটা বুঝনি, বিয়ানে যদি তার ঘর থেকে টেকিয়া 1 কোটা তরকারি আনো আর বিয়ালে যদি তুরা বেড়া লাগি যায় দেখব সিনা মাই গত ঘরের গাড়ি গপ দেও ওখানে বিয়ানে উঠতো আমার ঘর তরকারি দিবা থইলা বলে অবস্থা নেই। ও আর 2 নম্বর স্বামীর অবাধ কথা, স্বামী সারাটা দিন থেকে বলা খাওয়াইলো তুরা বেলা কত উঠাই দেখাইও না, আইসি মান্দর ইতে মার্কেট বলা এখন হারিয়ে হইলাম না। ও দেখিও প্রায় বনিতে হারা ফারা হাড়ি ফিন দিয়া ওবায় ফারা ও মাথার দিয়া বইনে দা নুয়ারে ইগর আব্দুল সত্তারের মাইক গিয়া করে আল্লাহ রে গো বাবে হাড়ি গান্তারে বা ফারা বা হিসাব রেখো না এখানটা বদলাইয়া দেখা ও দেখবা 3 দিন করে হিটা মুখে খান বানাইয়া খাইব আমার খবর আর বালা হাড়ি আসই। আর টাটা ফুটি আলমিরা খুলিয়া দেখিও সকে খুলিয়া দেখিও খালি স্তরি মাই পাই পাই আছে না। ও 2 জিনিসই তার বড় বেদা। এর কারণে আল্লাহ তাআলা নবীজি ফরমায় কিয়ামতের দিনে 2 খাসলতের কারণে নারী জাতির আল্লাহ জাহান্নামে দিব। খুব নাউযুবিল্লাহ। নারী জাতি এমন লইও গরিব হইল বিবাহ করিও, গরিব ঘরের ফ্যামিলির নারী তা বড় ভদ্র নম্র তখন হইয়ান না, ধনী ঘরের নারী খারাপ এখানে হইয়ান না। তবে এগুলাও ধনী বাড়ি আমরা দেখছি যে ঘরের বনিন্তর আজ পর্যন্ত পাওয়ার একটা আঙ্গুল পর্যন্ত দেখা যায় না, ইলাও কোটি কোটিপতি ফ্যামিলির মানুষ আমরা দেখছি। তাই প্রতিজন মানুষে আমরা নারী জাতি বিবাহ করতে রং চাইতাম না, আমল চাইতাম, রাজি আছে ইনশাআল্লাহ। পয়লা গিয়া মারা খাস্ত চাইও আমরা হুজুরে একদিন কইছিলা রে বাবা রে কোন গরম নারী বিয়া করতে যদি কোনোদিন যাস বউ দেখা
তে ফয়লা গিয়া গুরুর ফিসর দায় আর বদনার মুর দেখিস আমরা রে কইসলা ক্লাস ওরে হুজুর খেনে ও বুঝি লিবে এই করে মানুষ কেমন সাফ আর সুতরা কেমন সাফ আর সুতরা। আর 3 নম্বর কইসলা সামসর হির চাইও মুর হির চাইও হির বুঝছেন নি সামস চিনেন তো ওরে খেনে হুজুর ওরে সামসর হিরোর তলে যদি বুধবাস মানে 4 মাসের রাস্তা হয়ে গেছে বুঝি ই করে ফরেজগার নাই। আর যদি বুধবাস একদম বৃষ্টির লেখান চক 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 করে তে মনে করি ই করে বুড়া বেঠি কোনো মাঝি আছে ও হাসাও। আগর জমানার দেখতাম মুরব্বী হল কইনা দেখাত গেলে ফয়লা বাড়ির ভেইন টুকাইতা উগার টুকাইতা বদনা টুকাইতা খেনে উগার লাগর যদি ভাই খাইয়া গপ দিতা আমার ফুয়া দুজনের বিয়া দিয়ে বড় মিরাস্তার বাড়ি বড় মিরাস্তার বাড়ি দামদর ভাটিয়া কইনার ভাটিয়া ইয়া দামদর ভাই দেখাত থাকলে আগে ভেইন টুকাই খেনে বড় ভেইন দেখলে গিয়া কইতা দাও আমার ফুরিগুর টেনশন নাই বলে খেনে ওই বাড়ির যে মুটা ভেইন দেখছি হতর দাঁড়ো বলে খেনে ভেট করিয়া বাদ টেকটা খাই করে ভাই যখন ভেইনালা বাড়ির থেকে যদি কোনোখানে মাছ যায় আর ভাই 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 না আগর মানুষ সহজ সরল আসলা ওটার লাগি করে করে দুধ আসলো মাখন আসলো ঘি আসলো এখন আস্তে গিয়ে আলগাপুর মনে করে টুকাইয়া হলো করে অরিজিনাল ঘি ভাইতেন ভাই ভাই এখানে নারী জাতির মাঝে আল্লাহ তাআলা একটা গুণ দিয়ার যারা দিলটা বরণ রব ও সুবহানাল্লাহ জোরে করে কও সুবহানাল্লাহ। এই প্রতিজন মানুষে নারী জাতির লোকে খারাপ আচরণ না ও আল্লাহ তাআলা ও আয়াতর বাদর আয়াত ফরমায় ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন। হে দুনিয়ার মুমিনাত মহিলা হল হে দুনিয়ার মুমিনাত নারী হল আমি আল্লাহ তাআলা কইয়া দিয়ার তোমরা চৌকের হেফাজত করো চৌকে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো চৌকে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। কারণ এই দুইটা জিনিসের হেফাজত যদি জমিনের মধ্যে করতে পারো আমি আল্লাহ খুঁজা দিয়ার জমিন কোনোদিন তোমরা দিনা বেবিচারি লিপ্ত হইতে নাই আর কোনো পুরুষের সামনে খানো গিয়ে তোমরা সতীত্ব হারা হইতে নাই। সুবহানাল্লাহ। তাই নারী জাতিরে আপনি যখন কাপড় দিবেন ওই কাপড়টা যেন লৌজ হয় ওই কাপড়টা যেন স্কিন কভার না থাকে। একজন নারী জাতির শরীরের মধ্যে যদি কোনো আকর্ষিত কাপড় হয় যে কোনো পুরুষে বৃদ্ধ হোক আর জোয়ান হোক যে কোনো পুরুষে তাকাইব হোক ঠিক কিনা। তাই খালি নারী জাতির দোষ নাই আর খালি পুরুষ জাতির দোষ নাই। আর নির্যাতিত আর দর্শনের মূল কারণ ইয়া থাকলো আকর্ষিত কাপড় যেগুলা কাপড় আপনার ব্যবহার করেন সমাজও এগুলা না। এমনকি এখন আমরা প্রায় জায়গা দেখছি আমি ছোটোবেলা থেকে দেখি এখন নাই ছোটোবেলা দেখছি বউ আনতে বউ আনতে যে বিয়ার শাড়ি খান্তা দেই চমকিয়ালা এই শাড়ি খান্তা কিন্তু আমার বই নেই একমাত্র জামাইয়ের সামনে ফিন্দিয়া বারণে যাই যাচ্ছে আর খেউর সামনে না। বুঝা গেছে বুঝা গেছে। এখন আমার বই নেই কারণ স্তরি মারিয়া থই দে দয় না আর দইলে তো চমকি দেব গিয়া থই দে ইগান লইয়া যাইতো বাপর বাড়ি দুলাবাইর বাড়ি ও তাইর খালার বাড়ি আমি বিকার করিয়ার দামান বেটায় তোমারে হাড়ি খান্তা দিছে তার সামনে বাড়িবার লাগে ইগান তো দুলাবাইয়ে দেখার কথা না ইগান তো ভুরগুলো বাইয়ে দেখার কথা না কথা না। এই জাতীয় শাড়ি ফিন্দিয়া বারণে যাইজ না বেগানা পুরুষের সামনে স্বামীর সামনে বাড়াইতে পারবো বাপর সামনে বাড়াইতে পারবো আপন ভাইয়ের সামনে বাড়াইতে পারবো মগর বেগানা কোনো পুরুষের সামনে বাড়াইতে পারতো না। যার কারণে বিবাহ হারিয়ে আপনারা যত দামি দেই যে জামাই থাকবা তুমি তোমার বোনকে তোমার স্ত্রীরে তোমার কন্ট্রোলের ভিতরে রাখি। বুঝা গেছে রে ভাই। নম্বর 2 উষা ভাই আল্লাহ জুতা খান্তা দেওয়ার ভাই বলে দিয়ে 1 ফুট তাকে পুরা ইচ্ছা জুতা কিনতে খানো হয়ে যায় জবাবটা দেওয়ার ভাই। আমার বোনিতে প্রায় বোনিতর ভাব দেখা যায় এই জাতর জুতাগুলা মুসলমান সমাজের লাগে ইসলামের আদর্শ মানে আগে কইছি লেবাস ও আদর্শ ইসলাম। একজন ছেলের মাঝে যদি জিন্স প্যান্ট থাকে এই ছেলে যদি সজদাত যাওয়ার বাদে নামি নিচে যায় যে প্যান্ট ঠিকটা এই ছেলের নামাজ হইতো না। প্রায় যুব সমাজে প্যান্ট লাগাই দেখিও কোনো আনো বইলে করে দিয়ে খাটা খাল নদী দেখা যায়। তো শরীয়ত এখন নাবি তাকি লইয়া হাঁটুর নিচ পর্যন্ত ডাকিয়ে রাখা ফরজে আইন। এই জায়গায় যদি তুমি নাবির নিচে যায় গিয়া সজদাত যাওয়ার বাদে প্যান্ট ঠিকটা তোমার ফরজ তরক হয়ে গেল গিয়া আর ফরজ যখন তরক হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে তোমার নামাজ। তাই ঈদা তোর ফ্যান ফিনতে নামাজ পড়বে না রাজি আছো ইনশাআল্লাহ।
টাইট প্যান্ট লাগাইও না, যাইজ না টোটালি। এখন দেশের কালচার হিসাবে হয়তো মারিয়ানি তাই বুঝতে আর আমি আমার বন্ধুর বাড়ি দিতাম ওদের চিলা চিলা লাগাও, মগর এই প্যান্টে তোমার যদি বইয়া ফেসা ভরতে দেয় না তো এই প্যান্ট তো জরুরত নাই, জরুরত আছে। যে প্যান্টে তোমার বসিয়া বস্তা ভরতে দেয় না এই প্যান্ট দিয়া এই প্যান্টটা চাইজ না। আর যে বন্ধুর লোকে বন্ধুত্ব করলে দাড়ি খামানি লাগে, এই বন্ধুর লোকে বন্ধুত্ব করিও না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে যত মানুষ অনুসরণ করিয়া মানুষের কথা শুনিয়া কোন শরীয়ত বিরোধী কোন কার্যকলাপ যদি জমিন করিয়া যায়, এমনকি কোন মানুষের কথা শুনিয়া কোন এতিম মিসকিনের হক জমিনের মধ্যে মারিয়া খায়, কোন মানুষের কথা শুনিয়া জমিনের মধ্যে যদি কোন মানুষের জুলুম অত্যাচার জমিন করিলায়, আল্লাহ কিয়ামতের ময়দান তোমারে সারা সামনে খাড়া করিয়া আর যে মানুষের কথা শুনিয়া এই আলগাপুরের জমিন হাইলাকান্দির জমিনে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার কর, কোনো মানুষের হক দাবিয়া খাও, কোনো মানুষের কথা শুনিয়া দাড়ির মধ্যে প্লেট লাগাও, কোনো মানুষের কথা শুনিয়া জিন্স প্যান্ট লাগাও, কোনো মানুষের কথা শুনিয়া নামাজ পড়া বাদ দিলাও, ওই সব মানুষের সামনে তোমার উপস্থাপন করাইয়া আল্লাহ কইয়া দিবারে গোলাম আমি আল্লাহ তাআলা তোমার জানাইয়া দিয়ার, তোমার মাঝে যদি কোনো জিনিস পাও না থাকে, তুমি দুনিয়ার জমিনে যা আমলগুলা খসলায় যে আমলগুলা জমিনে খসলায় এর বিনিময়ে যদি কোনো কিছু পাওয়ার থাকে, যার কথা শুনিয়া জমিন আমল খসলায় এরার কাছ থেকে প্রতিদান স্বরূপ লইয়াও, এরার কাছে তুমি যাইবা। এই নত্য যদি তোমার মতো যদি সুর আর বাটপার থাকন, তোমার মতো যদি নামাজ না পড়নেওয়ালা থাকুন, তোমার মতো যদি মানুষের উপরে তুমি অত্যাচার করনেওয়ালা থাকুন, এরা তোমার জবাব দিবা ফালা তালু মুনি ওয়ালুমু আনফুসাকুম, তোমরা কি আমি দিনু আজ কিয়ামতের ময়দানে তোমাদের অবস্থা যেমন আমরা তেমন অবস্থা হোক না আউযুবিল্লাহ। এই জমিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ও আকিমনাস সালাহ, তোমরা তোমাদের নারী জাতির জন্য নামাজের ব্যবস্থা করো, ওরে হর সময় এখানে 5 ওয়াক্ত নামাজ ঘন্টার জন্য আদায় করাইয়া দাও, ওরা হর সময় এখানে নামাজের সুযোগ দিয়া দিও। কারণ একজন নামাজি বাদ দিয়ে ওই জমিনের মধ্যে যদি নামাজ পড়ে জীবনে কোনোদিন বেপরত হইয়া জমিনে চলাফেরা করতো না, জীবনে কোনোদিন ফোনের মধ্যে অবৈধ কোনো মাতিত নাই, জীবনে কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে নামাজি মহিলা জীবনে বাহির হইত নাই। ইলাও তো কত নারী সমাজের মধ্যে দেখলাম বৃদ্ধ হওয়ার পরেও এক গেছা রুম পর্যন্ত পৃথিবীর কোনো বেগানা পুরুষে দেখছে না, ঠিক কিনা? হাজার নারী জাতি আসুন আল্লাহওয়ালা, হাজার নারী জাতি আসুন রোজা রাখনেওয়ালা, আই যদি নারী জাতি পাওয়া যায় মাসে 3টা রোজা রাখুন, সন্তান লাগবে খান্ত, তুমি পারো না কেন? তোমার হাসপাত দোষ, তোমার অভ্যাস। তাই প্রতিজন নারীরে আমরা আইসটা কি ফর্দাওয়ালা বানাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তোমার মেয়ে তোমার বোন ফর্দাওয়ালা বানাইও, উপযুক্ত যুবকর লোকে তোমার বোনকে হাঁটতে দিও না। এতে যদি তোমার শ্বশুর ঘর বাই হয়, তোমার ফুফুর ঘর বাই হয়, তোমার মামুর ঘর বাই হয়, তোমার উপযুক্ত বোনকে তোমার উপযুক্ত শ্বশুর ঘর বাইর লোকে একাকিত্বভাবে তুমি চলতে দিও না। বুঝা গেছে? বুঝছো? শরীয়তে নিষেধ এই জন্য করছে কারণ বর্তমান জমানাটা বড় ভয়ানক, যে কোনো সময় একজন নারীরে অ্যাটাক করতে পারে, এখন কোন জমানাটা হয়ে গেছে। তাই নিজে সেফ থাকবা আর বোরিং করে সেফ রাখবা। আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেক রেখোয়ার গুনাহ থেকে বেশি বেশি করে আমল তৌফিক হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله
ইন্নাল্লাহা গফুরুর রহিম। দুষ্ট হল আর বুজুর্গ হল, এই আল্লাহ তাআলা বলেন ওয়া আকিমনাস সালাহ ওয়া আতিনাজ যাকাত, আর নারী জাতির যাকাতগুলো আদায় করিও, এরারে শোনা দেও, রুফা দেও, গয়না খাটি দেও, এরার মধ্যে কি হর সময় সাদাকা তহল দেবাইও। সাদাকা দিলে কিতা হয়, নারী জাতীয় যদি সাদকা বেশি বেশি করে দেয়, আল্লাহ তাআলা ওই দুই গুনার কারণে, এই সাদকা দেওয়ার কারণে দুই গুনাহ থেকে হেফাজত করিয়া এরারে আল্লাহ জান্নাত দিব। হুক সুবহানাল্লাহ। এমনকি কোন নারী জাতি যদি কিয়ামতের দিন জান্নাতে যায়, দুজাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, একজন নারী জাতি যদি খাইল কিয়ামতের ময়দানে জান্নাতে যায়, অর্থাৎ তুমি স্বামী জান্নাতে যাও আর তুমি স্ত্রী যদি জান্নাতের মধ্যে চলে যাও, ওই তোমার স্ত্রী যদি জান্নাতি হয়ে যায়, ওই জান্নাতের মধ্যে একজন স্বামীরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 জন জান্নাতি হুর হল দিবা, 40 জন জান্নাতি নারী হল দিবা। হুক সুবহানাল্লাহ। একজন স্বামী যদি জান্নাতে যায়, পুরুষ যায়, তে এরে আল্লাহ তাআলা 40 জন জান্নাতি নারী হল হুর হল দিয়া দিবা, ওই পুরুষের স্ত্রী বানাইয়া। জোরে করে হুক সুবহানাল্লাহ। আর লাগেনি রে ভাই, 40টা বেটি ফাইদে আর লাগবো না, আর তো দরকার নাই। আর এটা কি দুনিয়াও তো আটা ময়দা আলা হতা নি না। নবীজি ফরমায়, একজন জান্নাতি হুর হলর এক গেছা রুম যদি শরীরত অন্ধকার জমিন ফালানি হয়, পশ্চিম তাকি পূর্ব, উত্তর তাকি দক্ষিণ, গোটা দুনিয়ারে ওই রুমের আলোয় আল্লাহ তাআলা আলোকিত করবা। হুক সুবহানাল্লাহ। এমনকি হুরে আয়না হলো থাকবা, এরা দেখার বাদে এরা আপনি যে সময় জান্নাতে যাইবাই, আপনার ওয়েলকাম আহলান সাহলান স্বাগতম জানাইবা, আপনার অধিকার করবাই আল্লাহ এরা খারাপ ও জান্নাতি হুর হলে তোমার জবাব দিবা, এই দুনিয়ার জমিনে তুমি এত সুন্দর ছেলে হওয়ার পরেও, দুনিয়ার জমিনে এত পয়সাওয়ালা হওয়ার পরেও কোনো নারী জাতির দিকে তুমি লোভ লালসার শিকার হইছো না, কোনো নারী জাতির লগে কোনো কথাবার্তা করছো না। আল্লাহ রব্বুল আলামিনে তোমারে দুনিয়ার জমিনের মধ্যে এত সম্মানিত বানাইর কারণে আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, আল্লাহর জাহান্নাম রে ডরাইয়া, সমস্ত আযাব আর আপনার গজব রে ডরাইয়া, যখন একজন নারীর লগে তোমার কালেকশন থাকি তুমি বিচ্ছিন্ন থাকছো, ওই আল্লাহর রাজি আর খুশি করার কারণে আল্লাহ তোমার ওয়াদা করিয়া দিছলা, জমিনের সমস্ত গুনাহ যদি বাদ দিয়া, নারী জাতির লগে অবৈধ সম্পর্ক বাদ দিয়া, ওই দুনিয়ার জমিন থেকে বিদায় জান্নাতি বনিয়াও, আমি আল্লাহ তোমারে একজন নারীর বদলা 40 জন জান্নাতি হুর দিমু। হুক সুবহানাল্লাহ। ও নারী আকলে কইবা, বান্দা তুমি যখন দুনিয়ার জমিনে কোনো গুনাহ করো নাই, কোন নারী জাতির লগে কোনো অবৈধ সম্পর্ক করো নাই, আল্লাহ তোমার বিনিময়ে আমাদেরকে দিয়ে দিয়েছে। হুক সুবহানাল্লাহ। এমনকি কোনো জান্নাতি নারী, এমনকি একজন স্ত্রী যদি জান্নাতে যায়, ওই জান্নাতি একজন নারীর লগে আল্লাহ তাবারক ওয়া তাআলা 40 জন জান্নাতি পুরুষ হল পুরস্কার হিসাবে দিবা। হুক সুবহানাল্লাহ। বুঝা জাননি? এখন কইবাতে হুজুর আমি জামাই জান্নাতি হইলাম, তে আমার বউও জান্নাতি, এখন হিনো যদি আমি 40 জন বেটিন ভাই, তে আমি আমার বেটিগু খানো থাকবো। ওয়াল্লাহি কেন কইয়া দিতরা, তোমার বেটিরে বাকি 40 জন নারী হলর, 40 জন নারী হলর সর্দারিনী বানাইবা, মানে গরত হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বুঝা গেছে তো? সব নারী হলর হেড, চেয়ারে বইবা আর খালি গোয়া ফেরাইবা, চেয়ারে বইবা খালি নিয়ামত হল খাইবা, আর বাকি 40 জনের থানে আনিয়া জুইত করিয়া মুরব্বী হিসাবে দিবা। হুক সুবহানাল্লাহ। জোরে করি কও সুবহানাল্লাহ। এই ওটার জান্নাতি 40 জনের দরকার আছে না? আতো না খানি? এখন যদি দরকার হয়, আইসটা কি ফোনমাতা বেশ হইতো না কম হইতো? কম হইতো না, টোটালি না, কমর গপ নাই, টোটালি না। তাই খান্দিয়া বালিশ ভিজাইও না, খান্দিয়া মুসল্লা ভিজাও, ফায়দা হইব। বালিশ ভিজাইয়া ফায়দা নাই, খান্দিয়া কালবাট ভিজাইয়া ফায়দা নাই। আল্লাহর মুসল্লাত গিয়া খান্দো, আল্লাহর মুসল্লাত গিয়া খান্দো, চকুর পানি ফেলাও, দুনিয়া তো ফায়দা হইবা, আখিরাত তো ফায়দা। বুঝা গেছে নি ভাই? তাই বুঝা গেছে নি ভাই? সব বুঝছেন? আজটা কি ফনমাত না, লাভ স্টোরি না, টোটালি না। রাজি আছি ইনশাআল্লাহ? ও খেখে রাজি আছি দিয়ে হাত তুলো স্যার ইনশাআল্লাহ। আল্লাহ এই জাতীয় গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করতে হোক, আল্লাহুম্মা আমিন। লাভ স্টোরি না। এটা কত যুবকর প্রাণ নিল, কত বনিন্তর জান নিল, আত্মহিত ভাই। আমি বিকার করি, তোমরা আর কিচ্ছু খাও না, বিষ খাও কি, ফাঁস লাগো কি বেটা, এইটা হলো
আসো ওখানে আত্মহত্যাকারী মানুষের জীবনে আল্লাহ মাফ করিয়া দেন নাউযুবিল্লাহ। সারাটা দিন দেখি মুসলমান থাকলে ও ভাই ওই এক ফেদায় গুল লাগিয়ে আত্মহত্যা করে তোমার মতো সম্ভব তার খেয়ে উঠতে পারে বাদ দেই নতা একে নিচে না একার ফেলে গেছে দাও এর জবাব কিয়ামতের দিন দিতে লাগে। কোনো যুবকে যদি কোনো নারীরে খান্দাইয়া কোনো নারীরে সতীত্ব নষ্ট করিয়া দুঃখা দিয়া যাও আল্লাহ তোমারেও জমিনও খান্দাইব দুঃখা দেবাইব তোমারও খান্দাইবার কিয়ামতের দিন তার সতীত্বর হিসাব সতীত্বর জবাব বদলা যতদিন দিছ না তোমার মতো বাহরাই রে আল্লাহ এত সময় জান্নাত তো দেওয়া দূরের কথা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা জাহান্নামের রশি তৈয়ার থাকবো হোক নাউযুবিল্লাহ আর দূরে করে খাও নাউযুবিল্লাহ। এমন কি কোনো বনিতেও যদি কোনো বাইয়ান্তর মার খেদমত থাকি বঞ্চিত রাখেন এরে বাপরে পয়সা দেন আবে মার গরো কই আমার পয়সা না কে জানতে কইল আমি তো তোমার লগে ভিডিও করলাম আর ঠিক ও ভরছি মোবাইল বাইতে যা তুমি কিন তোর না আড়ুয়া আল্লাহ মা বাবার খেদমত করিয়ে জন্নত যাইবাই এগুলো মোবাইল না হেলিকপ্টার লইয়া দিল জন্নত নাই কিন্তু মা বাবারে যদি একটা আপেল একটা আঙ্গুর ওই ঠান্ডার মাঝে নিয়া দাও খোদার কসম খাইয়া খুঁজা এর বিনিময়ে আল্লাহ তোমার জন্নত দিব কৌ সুবহানাল্লাহ। কিন্তু তোমার গার্লফ্রেন্ডে গুসা করিও না তোমার বয়ফ্রেন্ডের সারা দুনিয়াও যদি দিলাও আল্লাহ তোমার জন্নত দেওয়া তো দূরের কথা জাহান্নাম তোমার লাগি ওয়াজিব কৌ নাউযুবিল্লাহ। তাই প্রত্যেকজন যার মা নাই তার খবর লইয়া দেখো আজ খেদমতর জায়গা পার না দোয়ার জায়গা পার না যার বাবা নাই সেই সন্তানে বুঝে বাপ নাই মা নাই দোয়ার জায়গা মা বাপ যতদিন জমিনে থাকুন যতদিন আল্লাহ মা বাবা দোয়া করেন এই সন্তানটি আল্লাহ আসমানি জমিনে গোজবাত থাকি হেফাজতে রাখে খো আল্লাহ আমিন। এটা মা বাবার দোয়ার গুণ। এই প্রতিজন মানুষে মা বাবার খেদমত করিও মা বাবার বিচার পৃথিবীর কেউর কাছে দিও না রাজি আছি ইনশাআল্লাহ রাজি করি ইনশাআল্লাহ। কার কার মা বাপ নাই দেখি হাত তুলো চাই ও দেখো চাই অনেক জনের করে মা বাবা নাই বাপ নাই আল্লাহ তাআলা প্রত্যেকের মা বাবারে জান্নাতুল ফেরদৌস দান করতে জুড়ে কো আল্লাহ আমিন। মা বাপ বড় তিনটি এক জিনিস রে ভাই বড় নিয়ামত যার মা নাই এই সন্তানটি বিকার করে গিয়ে গড় গিয়া বিছনা খালি দেখা যায় ঘুমাইবার জানে হয় না বাপর বিছনা যে সময় গিয়া বাপ নাই দেখি ও আমার কোথাও হইয়া বাপ তো জমিনও আসেন আপনারা তো আলহামদুলিল্লাহ মাও আসেন আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত লম্বা করিয়া দিতা হোক আল্লাহ আমিন। কিন্তু এর বাদেও গড় কোনো সময় না দেখলে উঠে আসতা গড় কেন খালি হয়ে গেছে ও আগো বারোই আইতেছে প্রত্যেক দিন বারোই আই যদি ভাই না তে ভাই নিদে এতিমুল্লাহ খান বারোই আই দেখাও তাই মা ফল গোবর আমি করিও না ধ্বংস হয়ে যাবা তাই প্রতিজন মানুষে মা বাবার খেদমত করবো ইনশাআল্লাহ। আমার মা বাবার হায়াত বাড়ি তুই কোনো ভাই আসুন 1000 টাকা মসজিদ দিবা বলে হুজুর আমি দিয়ার আমার মা বাবার হায়াত বাড়ি তো আমি 1000 টাকা দিব আসলে দেখি কোনো সন্তান এখন ফারনা বাদে দিবা মা বাবার হায়াত বাড়ি তো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাইনি ভাই 1000 টাকা আমার মার হায়াত বাড়ি তো বাবার হায়াত বাড়ি তো আসনি 1000 টাকা দেনা ওলা বা খেওরের মা নাই বাবা নাই আল্লাহ এই সৎকার উচিলে আমার মা বাবার জন্নত দিত ইলা খেওয়া আসনি 1000 টাকা দিবা আপনি নাম কিতা মা বাপ নাইনি আচ্ছা নাম কিতা আজিরুদ্দিন নারে তাকবীর ওইছে না অনেক তকবীর বিহার আলকা পর তিন পাগল তো হইতো নারে তাকবীর মাস্টার আজিরুদ্দিন সাহেব 1000 টাকা মাস্টার আজিরুদ্দিন সাহেব 1000 টাকা 2 নম্বর কোন ভাই আছেন নাম কি দাদা আব্দুল মুতলিব লস্কর মাশাআল্লাহ নারে তাকবীর জনাব আব্দুল মুতলিব লস্কর সাহেব 1000 টাকা জনাব আব্দুল মুতলিব লস্কর সাহেব 1000 টাকা দুই ভাইলা 3 নম্বর কোন ভাই আসেন 3 নম্বর আমার মা বাবা কবর থই আইছি এখন ফারুন না বাতে দিবা মসজিদ জরুরত আমার আগে কইছেন না এখন খানে খানে খুচরা হিসাবে তোরাও থইয়া যায় নবীজি ফরমান সাদাকাতু তারুদ্দুল বালা ও তাজিদুল উম লাউ কানা ফাসিকুন সদকা দিলে বলা মুসিবত দূর হয় আর আল্লাহ হায়াত লম্বা করিয়া দেন আল্লাহর কসম সদকা দিলে আল্লাহ লম্বা হায়াত বাড়িয়া দেন হোক সুবহানাল্লাহ আসলে কোন ভাইয়ের নাম কিতা সাহেব
নারে তাকবীর। জনাব ফখরুদ্দিন বরবুইয়া সাহেব 1000 টাকা। জনাব ফখরুদ্দিন বরবুইয়া সাহেব 1000 টাকা। 3 নম্বর কোন ভাই আসুন 1000 টাকা দিনাওয়ালা। 4 নম্বর কোন ভাই থাকলে হাত তুলা মারো। লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসলে ভাই 4 নম্বর 1000 টাকা দেনাওয়ালা আমার মা বাবার রুহের উপরে দিতাম কোনো চাওয়া আসেনি এখন না বাদে দিবা কিতো হইলো যুব সমাজ এখন আনাওয়াতি বইলে তাহলে বেঙ্গলোর গিয়া তো বেজান টাকা কামাও এমনি তো বেজান যায় গিয়া পাবজি গেমও তো যায় গিয়া বেজান টাকা ইন আগে খসরাতে কি দেখি চাই মা বাবার হায়াত বাড়িতো ইসলামউদ্দিন সাহেব মাশাআল্লাহ নারে তাকবীর। মাস্টার ইসলাম উদ্দিন সাহেব 1000 টাকা। মাস্টার ইসলাম উদ্দিন সাহেব 1000 টাকা। আসেন নি আর 4 নম্বর ফাইলাম 5 নম্বর কোন সাহেব থাকলে 1000 টাকা দিলে আমি দোয়া করতাম 10 মিনিট সময় আছে শুনো। হযরত মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর জিকির করছিল আল্লাহ পৃথিবীর প্রত্যেকজন নবী হল জান্নাতে যাইবা এর লগে একজন বন্ধু আপনি দিবা কিন্তু আমিও তো নবী মুসা আপনি আমার লগে আমার বন্ধু বানাইয়া খারে জান্নাতে দিবা। ওই সময় এখানে আল্লাহ জবাব দিলাইলা হে নবী মুসা আলাইহিস সালাম তোমার লগে একজন বন্ধু তুমি দিয়া দিমু যে অমুক জায়গার খোসাই মানুষ থাকবা অমুক জায়গার খোসাই মানুষরে তোমার বন্ধু বানাইয়া তোমার লগে জান্নাত দিমু হোক সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম এক গরম হইয়া কইল আল্লাহ আমার মতো একজন জলিলুল কদর নবী আমার মতো পাওয়ারফুল একজন নবী হওয়ার পরে ওই নবীর লগে একজন খোসাই মানুষ বন্ধু বানাইয়া কোন কারণে দিতায় যত সময় পর্যন্ত ওই খোসাই মানুষকে আমি পরীক্ষা করতাম পারছি না তত সময় পর্যন্ত আমি আল্লাহ আমি নবী তোমার কাছ থেকে রাজি ভাইয়ার না হোক সুবহানাল্লাহ। বুঝা গেছে আল্লাহ কইলা যাও অমুক জায়গাত গিয়া হইবা খোসাই মানুষরে খোসাই চিননি আল্লাহ আকবার দ্বারা কই সংক্ষিপ্ত আকার হ্যাঁ ও খোসাই মানুষের বাড়িতে যখন গেলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত রাস্তার মধ্যে গিয়া খোসাই মানুষের লগে দেখা ই বেটারে সালাম দিলা ওয়া আলাইকুমুস সালাম জনাব আপনারা তো কোনোদিন চিনি না। মুসা আলাইহিস সালাম কইলা আমি একজন মুরব্বী মানুষ রাস্তা বলিয়া আপনার ভাই আই গেছে গিয়া আসলে ওই ব্যক্তিরে পরীক্ষা করার লাগিয়া এখন কিতা করতা বলে আপনার বাড়ির মধ্যে আমি যাইতাম ওই সময় এখানে আল্লাহর বান্দায় বলে আমি ঘর থেকে বার হইছি বাজারের মধ্যে যাইতাম বাজার শেষ করিয়া আমার লগে আপনি সারাটা দিন টাকা লাগবো বাজার শেষ করার পরে আমার ঘর আইলে আপনার মেহমানদারি করমু এই কথা কই আল্লাহর বান্দায় বাজারের মধ্যে গেলা বকরি জব করলা দুম্বা জব করিয়া ওই আপনার ছাগলর আর গর দুম্বার জাপ দামি দামি বস্তু গুজগিল দি টুমা আর খলিঞ্জার টুকরো তো দামি নেন দইও টুমাল গাইয়া রাখিয়া আল্লাহর বন্দা মাংসগুলা বিক্রি করিয়া বাড়ির মধ্যে আইল। মুসা আলাইহিস সালাম ফরমায় আমার চৌকে দেখলাম আল্লাহর বন্দা একজন বৃদ্ধ মহিলা আল্লাহ বুড়া হইতে হইতে খোল্লা গুয়াই হাঁটুত লাগে যার ওই সময় এখানে আল্লাহর বন্দায় ওই বৃদ্ধ মানুষের বিছানা থাকিলাম পায়খানা প্রস্তাব সোফা করাইয়া আল্লাহর বন্দায় ছাগলের দুধ কিরাইয়া দুধ গরম করিয়া সন্তানের মুখ না দিয়া নিজে না খাইয়া স্ত্রীর মুখ না দিয়া ওই বৃদ্ধ মানুষের খাওয়াইল আর 2 নম্বরে মাংসের টুমা খানাই না আপনার ছোট্ট ছোট্ট করিয়া বানাইয়া রান্না করিয়া ওই আপনার খানিজগুলা জুট করিয়া যখন ওর মায়ের মুখের মধ্যে দিত দেখলে ওর মায় মাংসের টুমা সিবাইতে পারতা নাই আল্লাহর বন্দা তার মুখ দ্বারা সিবাইয়া ওই বৃদ্ধ মানুষের মুখের মধ্যে তুলিয়া দিল ওই মা খাইলা খাওয়ানির লগে লগে আল্লাহর বন্দায় তার মারে সভা করাইয়া যখন বিছানার মধ্যে লইয়া যাইত মুসা আলাইহিস সালাম ফরমাইন আমি দেখলাম ওই সময় এখানে বৃদ্ধ মা তুলা মারিয়া আল্লাহর সামনে খানো কি এখান কথা কইলা আল্লাহর বন্দায় লগে আমি খান্তা কইল আর মারে বিছানার মধ্যে শায়িত করিয়া মুসা আলাইহিস সালামের সামনে গেলা যেই মাত্র আল্লাহর বন্দা মুসা আলাইহিস সালামের সামনে গেলা নবী মুসা আলাইহিস সালাম কইলেন আল্লাহর বন্দা আওয়া বাদ থাকি দেখলাম একজন বৃদ্ধ মানুষের খেদমত বিভিন্ন করদায় ওই যে বৃদ্ধ যে মানুষ যে মানুষের এত খেদমত করলায় এনোর পরিচয় যদি তুলা দিয়ে যায় আল্লাহর বন্দায় নবী মুসা আলাইহিস সালাম জবাব দিলা
এই নইয়া থাকলা আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা হুকা সুবহানাল্লাহ। দেখলাম তোমার মার সমস্ত খেদমত করলাই, সব কিছু বুঝলাম, কিন্তু যখন তোমার মার বিছানার মধ্যে হুতাইলাই ওই সময় এখানে দেখলাম তোমার মা হাত তুলা মারিয়া কি এখন কথা তোমার সামনে খানো কইলা, আর লগে তুমি আমিন খান্তা কইলাই। আল্লাহর বন্দায় জবাব দিল, আল্লাহর বন্দা তোমারে চিনি না জানি না জীবনেও দেখছি না, আমার মা হাত তুলা মারিয়াও দোয়া কোন হোসে আল্লাহ আমার ফুয়ায় আমি বিদ্যমান পরেও যেমন আমার ফাউরে নাই, আমি মা আমার ফুয়ার লাগি দোয়া করে। আর কিয়ামতের দিন আমার এই জমানার শ্রেষ্ঠ নবী মুসা আলাইহিস সালামের জন্য তো দিবাই, এর লক্ষণে আমার খোসাই ফুয়া ঘুরে নবী মুসার বন্ধু বানাইয়া জন্য তো দিও হুকা সুবহানাল্লাহ। বুঝা গেছে? আই কিছু বুঝা গেছে নি ভাই? নিজামুদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ তাআলা সদকার কবুল করুক। বুঝা গেছে ভাই? এখন যদি মা বাবার লাগে আপনি সদকা করিয়া যায়, নবীজি ফরমাই কোনো সন্তানে যদি জমিনও সদকা করে মা বাবা কবর তাকই হন তাকি মা বাবা আওলাদর লাগি দোয়া করেন হুক সুবহানাল্লাহ, বালা দোয়া করেন। আর যদি আওলাদে জমিনও গান বাজনা বাজায় মা বাবায় যদি কবর হুক্ত তাকই জন্নত থাকলেও আল্লাহ বার করিয়া নিয়া জাহান্নামের লাকড়ি দিয়ে ফিটা নিল। এখন আউযুবিল্লাহ, মা বাবা কষ্ট হইয়া কইবা আল্লাহ আমার ভয় আমি কবর আর বাদেও দিলে আমার ফাউরিছে, আমার বেইজ্জত করার তুমি ওলা তারা দুনিয়া আখের তো বেইজ্জত করিও, এই কথা কইয়া বদুয়া দিন হোক না আউযুবিল্লাহ। আসুন 5 নম্বর 1000 কোটি টাকা দেন ওলা কোনো বাইক আমার সন্তানও হায়াত বাড়াই দিলা কোনো সাব আসুন, আমার সন্তানও হালত আমি 1000 কোটি টাকা দিতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাইনি ভাই বুধ ভাই। আর আপনারা বইজন প্রধান অতিথির আছে ইয়া ঠিক আছে, প্রধান অতিথির দিবা আপনারা, আমিও দোয়া করে লিয়া। আর ও সাইডটা কি একজন উঠো, ও সাইডটা কি একজন উঠো, গামছা লইয়া যে যত করি ভালো ফোটার ফোট দিলেও 5 মিনিট হইল। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله রুহুল মাস্টার সাহেব রিবুল মাস্টার সাহেব ও জনাব রিবুল মাস্টার সাহেব 1000 টাকা আল্লাহ সদকার কবুল করুক। ভাইয়ান জলদি জলদি দিলাম আমি দোয়া কইতাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আব্দুল বাসিত ভাই 500 কোটি খা আল্লাহ সদকারে কবুল করুক। এর সিলা তান জিন্দা মুর্দার মাফরি রহুক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين.
ইয়া রাহমার রাহিমিন আপনার মায়ার গোলাম হল লইয়া আপনার মায়ার বন্ধা হল লইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে খালিয়াত কিনি বাতিছি আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা পক্ষ দিয়ে গুণত দুরুদ আর সালাম আর আমরা জামাতের খবর নবীজির খিদমত পৌঁছাইয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমাদের জীবনের গুনাহ মাফ ফরমাও আল্লাহ বালিক মাতা কিনি এখন পর্যন্ত যত গুনাহ করলাম আল্লাহ জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত গুনাহ করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনার উপরে শর্মিন্দা হইয়া তোমার কাছে কুদিয়ার আপনি আমাদের জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আপনি আমরা মাফ ফরমাও এই জমাতে অনেক আছে কারণ মা নাই বাবা নাই আল্লাহ আল্লাহ আপনি আপনার মা আর বাবার কবরে জান্নাতের বাগান বানাও আল্লাহ তাহাদের কবরে আপনি জান্নাতের বাগান বানাও আল্লাহ আমার মা আর বাবা যারা জমিনে আছেন হায়াতে তকলিফ দান ফরমাও আমার মা আর বাবার খেদমত করি করি আপনি আমাদের প্রত্যেকে জান্নাতি বনার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ ইয়া এলাকার तमाम জিন্দা মুর্দার মাফ ফরমাও আল্লাহ যত বাইনতে সদকা খয়রাত হল খলায়রু তারে কবুল ফরমাও আর যত মানুষের সদকা খয়রাত হল খলায়রু তারে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি যত উনার বিমার আছে আল্লাহ আপনি আমাদের প্রত্যেকের বিমার আজারটি শিফা করিয়ে দেও আল্লাহ আল্লাহ বাড়িয়ে গেলে হসপিটালে মেডিকেলে যত বিমার ইয়কল আছে আল্লাহ প্রত্যেকের বিমার আজারটি আপনি শিফা করলে দাই মানসিক ফরমাও আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থেকে লইয়া কুয়েত কাতার সৌদি আরব থেকে লইয়া আল্লাহ আবার মুসলমান ভাইয়ান কিন্তু বিদেশের জমিন আছে আল্লাহ আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও ইতার হর সময় এখানে হালাল রুজি ভালো ভালো ফরমাও হারাম তাকি বাঁচিয়ে রইবার আপনি তৌফিক দে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আপনার বলতে করে আপনার হাওলা করিয়া আমি গুনাহগার মকসুদ ও মন্দির রওনা দিয়া আল্লাহ রাস্তাঘাটের হন ওনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগার দে মকসুদ ও মন্দির পৌঁছাইয়া দিই আল্লাহ আল্লাহ নবীজির উসিলা আমাদের দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও নুফাউইদু নূরানা ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين السلام عليكم